তারপর আমরা আরো দুইটা ফিচার্স দেখেছিলাম। একটা হচ্ছে যে ড্রাফট অ্যাপ্লাই করে কনিক্যাল শেপটা আনা, আরেকটা হচ্ছে যে ভিতরে হলো শেপটা আনা। আমি স্ফিয়ারটা ট্রাই করলাম, বাট স্ফিয়ারটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু চ্যালেঞ্জিং, আমরা হচ্ছে চ্যালেঞ্জটা একটু ফেস করার ট্রাই করি। সবার আগে হচ্ছে শেপ, তাই তো? সাপোজ ধরেন আমার শেপটা হবে 200, ঠিক আছে? 200 মিলিমিটার লেন্থ। বেশি দিয়ে দিলাম, আচ্ছা সমস্যা নেই, বেশি দিয়ে দিলাম। আচ্ছা, শ্যাফটের সবচেয়ে রাইট সাইডে হচ্ছে যে এটা হবে, তারপর নিচে গিয়ে আবার সামনে আরেকটা লাইন, এন্ড দেন সেম প্রসেসটা আরেকবার রিপিট হবে। হ্যাঁ, এটা গেল, এটা গেছে, তারপর হচ্ছে আমার এটা শেষ। নেক্সট এটা যেটা আছে এটা কেটে দেই। ওকে, সো এখনই তো আমার রিভলভ হবে, মানে জিনিসটা এই প্রোফাইলটা ঘুরবে, ঠিক আছে? এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই প্রোফাইলটা, এই স্কেচটা কিন্তু ঘুরবে। মনে করেন এটা হচ্ছে আমার স্ট্যাটিক, আর এটা হচ্ছে আমার এই পোর্শনটা আমার ডাইনামিক। এটাকে রেফারেন্সে রেখে এটা ঘুরবে। ওকে, কিভাবে ঘুরবে? এরকম মনে করে এখানে যেরকম দেখতেছেন না, চারপাশে সব মানে আমার 360 এক্স অ্যাক্সিসটা হচ্ছে স্ট্যাটিক, তো ওটার অ্যাবাউটে আমার পুরো অবজেক্টটা ঘুরবে, হ্যাঁ, যেটা হচ্ছে আমি ডাইনামিক। আবার হচ্ছে আগের পজিশনে নিয়ে আসি ঘোরার জন্য। তাহলে আনেন, আমার এক্সিস অফ রেভলিউশন কি হবে? এটা এই লাইনটা এই নিচেরটা। দেখেন, এখন শেয়ার হইছে না? কিভাবে হইছে একটু ইয়েস। তাকায় দেখেন, তাকায় দেখেন। এই শেপটা মেনটেন করছে, জাস্ট হচ্ছে সে রিভলভ করছে, এই শেপটা মেনটেন করে রিভলভ করছে এই অ্যাক্সিসের অ্যাবাউটে। সিম্পল কথা, এর মধ্যে আর কমপ্লেক্সিটি নেই। ঠিক আছে। ঠিক আছে, তারপরে আরেকটা কি বলছিলেন? ওই ভিতরে মানে যে হলো রাখাটা আর কি, এটার ভিতরে তো একটা স্পেস আছে, মানে এটা তো পুরো কভার্ড, তাই না? তো আপনি যেটা অর্ধেক করে দেখাইছিলেন না, একটা ক্রস সেকশন নিয়ে, তো ওটার ভিতরে আবার এটা মানে এখানে যে আমি হলো করছিলেন। হলো দিতে পারি, দেখেন কিভাবে হলো দিই। ওকে, এটা না, আচ্ছা অফসেট, এখানে অফসেট সিলেক্ট করছি, তো অফসেট 2 মিলিমিটার দিচ্ছি। লাইন বাই লাইন সিলেক্ট করবো, এত বেশি ঝামেলায় যাব না। তো সিলেক্টেড চেইন হচ্ছে না, চেইন দিনে আমি লাইন বাই লাইন সিলেক্ট করতেছি, লাইন বাই লাইন। এটা একটা লাইন, এটা লাইন, লাইন বাই লাইন সিলেক্ট করে আমার এটা কমপ্লিট করলাম। এখন যদি এটাতে আমি রিভলভে যাই, দেখেন অ্যাক্সিস অফ রিভলিউশন আমার এটা থাকবে, সরি অ্যাক্সিস অফ রিভলিউশন এটা থাকবে, আর কন্ট্রোল হবে এটা। নেয় না কেন? আচ্ছা, এখানে কাটতে হবে। দেখছেন হুম 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 হুম। কি করছি আমি? এখানে বেসিক্যালি আপনি ফার্স্টে ওই এক্স অ্যাক্সিসটা, মানে আপনি ফার্স্টে তো অফসেট এন্টিটি দিয়ে লাইন বাই লাইন ওটা একটা লাইন, একটা 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 ইমাজিনারি লাইন আপনি অ্যাপ্লাই করেছেন। তারপর নিচের এক্স অ্যাক্সিসটা আপনি বেসিক্যালি রিমুভ করে দিয়েছেন। তারপর ওখানে গিয়ে আপনি এখানে না, রিভলভ বস। ওখানে একটা পার্থক্য ছিল, ওখানে কিন্তু একটা লাইন ছিল, এটা যদি ইয়েস, এটা আপনি কেটে দিয়েছেন। এটা কেন কাটছি এটা বুঝতে হবে। এখানে কাটছি বলতে আমি জিনিসটা এভাবে দেই, ঠিক আছে? যদি জিনিসটা আমি একটা সলিড লাইন বানায় রাখি, প্যারা হচ্ছে এখানে যে এখানে দেখেন এটা একটা এটা একটা ইয়ে হয়ে যাচ্ছে এনক্লোজড এরিয়া, আবার এটা কিন্তু এটাও আবার একটা এনক্লোজড এরিয়া হয়ে যাচ্ছে।
সো কন্ট্রাডিক্টিং একটা ডিসিশনে পড়ে যাবে সলিডওয়ার্কস যদি আমি তাকে এরকম কিছু দিই। ওকে, দেখেন আমি কিছুই করতে পারতেছি না, সে কি করবে কিছু বুঝতেছে না, কোন দিকে ডাইরেকশন নিবে এটা বুঝতেছে না। আমি যদি অ্যাক্সেস অফ রিভলিউশন এটা চুজ করতে চাই, এটা হইছে বাট ফুল হচ্ছে না। আচ্ছা ফুল ফুল করা যাবে স্যার, 360 করলাম, হইছে কিন্তু পুরাটা হইছে, হলো তো হয়নি। ইয়েস। ঠিক আছে, হলো হয়, হলো হবেও না। কেন হবে না? কারণ সে রিজিয়নের মার প্যাচে আটকে গেছে। দেখেন এখানে কিন্তু রিজিয়নটা স্কেচে যদি দেখতেছেন এটা কিন্তু এভাবে দেখাচ্ছে, এটা যদি খালি থাকতো, খালি বলতে এখানে ব্লু রিজিয়ন দেখাচ্ছে, ব্লু রিজিয়ন মানে সে কি একটা এনক্লোজড এরিয়াকে, এনক্লোজ স্পেস। হ্যাঁ এনক্লোজড এরিয়াকে সে বুঝে নিচ্ছে। এই কারণে হচ্ছে সে এইরকম আমাকে কি বলবো ইউনিফর্ম ম্যাটেরিয়াল ওয়ালা একটা অবজেক্ট দিতেছে, যেখানে ম্যাটেরিয়াল সবখানেই আছে কিন্তু হলো শেপ নাই। তো এখানে আমি জাস্ট এটাই করছি যে এখানে জাস্ট এটাকে কেটে দিছি, এটাকে কেটে দিছি। এখন কি হবে দেখেন, কেন বলতেছে একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রবলেম কিছু না, কারণ একটা ফেজ থেকে সে আরেকটা ফেজে যাচ্ছে। আমি এটা বিল করতে পারছি না, বাট আমরা এখানে যদি আসি তাহলে দেখবেন যে সে যে কারণে এরর খাইছে সেটা হচ্ছে তার কোনো এক্সিস নাই। এখন দেখেন এক্সিসটা বেসিক্যালি আমি এটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে, আর কন্ট্রোল হচ্ছে আমার এটা। ভাইয়া আমাকে জাস্ট একটু 2টা মিনিট সময় দেন, জাস্ট 2টা মিনিট। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আপনার কি তাহলে মানে আপনার বোঝা হয়েছিল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে দেখেন এখানে দুটো জিনিস আচ্ছা বানাইছি। এটা একদম প্রথম থেকে আবার করেন এই স্ফিয়ারটা। আগে ওটাতে একটু যাই, আবার আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ। রিভাইজ করি।
এটা তো আপনার বেসিক্যালি যেটা বলতেছি যে এটা হলো স্ফিয়ার হইছে। হলো স্ফিয়ারের ক্ষেত্রে জাস্ট কিছু না, আপনার হচ্ছে যে এখানে যে স্কেচটা করছি এই স্কেচটাই ইম্পর্টেন্ট। ওকে, আমি জি, যদি জি। এখানে লাইন দিয়ে দেই, বললাম না লাইন দিলে হচ্ছে আমার রিজিয়নের প্রবলেম এসে যাবে। সে বারবার কিন্তু রিজিয়ন চাই, যেটা দেখছেন। আবার দেখেন, আমি যদি সেন্টার লাইনও দিই, সেন্টার লাইন মানে হচ্ছে ডটেড লাইন, যেটাকে সে কনসিডার করে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু এখানে প্রবলেমটা থেকে যায়। আমরা তো ফার্স্ট একটা নরমাল লাইন দিয়ে করেছি। হ্যাঁ, দেখেন সে আসলে পুরোটাকে হলো ধরতে পারতেছে না। তো তাকে হলো ধরার জন্য বেসিক্যালি আমরা, মানে আমি যেভাবে করি সেটা হচ্ছে যে কোনো কিছু মাঝখান দিয়ে অ্যাক্সিস সেভাবে দেখায় না। ওকে, জি। মাঝখান দিয়ে কোনো অ্যাক্সিস দেখায় না সেভাবে। জাস্ট হচ্ছে আমি যদি আবার কাটি, এই স্কেচ আমি আঁকছি, স্কেচটা আবার দেখতেছি এই স্কেচটাকে আমার হচ্ছে ঘোরাতে হবে। এই স্কেচটা এটা ঘোরালে হচ্ছে আমি ভিতরে কিছু থাকবে না, জাস্ট এই যে 2 মিলিমিটারের থিকনেসটা দেখতেছেন ওই ওই বরাবরই হচ্ছে যে এটা রিভলভ করবে, আর কিছু না। ওই বরাবরই এটা রিভলভ করবে। তো তাহলে এটাকে আমার আমি, বেসিক্যালি এখন রোটেট করাতে হবে উইথআউট দ্যাট সেন্টার পয়েন্ট লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোটেট করতে হবে। তাহলে আমি এখানে আসলাম, দেখেন আগে থেকে সে কিছু বুঝতেছে না যে, কারণ আমি একটা এনক্লোজড স্কেচ দিয়ে রাখছি যার কোনো এক্সিস মানে সেভাবে দেখা যাচ্ছে না। হুম, হুম। আর আপনার হইতেছে যে এখানে যে সে ঘুরবে, সে অ্যাক্সিসের ডিক্লারেশন হয় নাই দেখে সে কিছু বুঝতেছে না। তাহলে আমি হচ্ছে যে এটাকে অ্যাক্সিস দিতেছি। এটাকে কেন অ্যাক্সিস দিছি দেখেন, এটাকে যদি আমি লম্বা করে চিন্তা করি, ঠিক আছে, যদি হুম, লম্বা হুম। করে চিন্তা করি তাহলে যা কথা, আর এটা চিন্তা করলে তাই কথা। ওকে, কারণ ওকে, এক্সিস ওকে। তো এখানে, এক্সিস তো বাস। এখানে। এটা আমি চাই, ইমাজিনারি হোক বা একটা লাইন টেনে হোক। হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে হচ্ছে যে এটাতে যখন এক্সিস দিলাম তখন সে অটোমেটিক বুঝে গেছে যে এটাকে আমার হচ্ছে এভাবে ঘোরাতে হবে। ওকে, হুম, হুম, হুম। এভাবে হচ্ছে যে এই যে আমার যে মানে এনক্লোজড এরিয়া দেখতেছেন না, থিকনেসের যে স্কেচটা জি, জি, জি। আঁকছি ওই হ্যাঁ, 2 থিকনেস মিলিমিটার। বরাবর সে ঘোরাতে হবে। তো দেখেন, তো আমার হচ্ছে এটা শেপটা হয়েছে ভিতর দিয়ে কিন্তু খালি বুঝতেছি না, বাট যদি আমি ক্রস সেকশনাল ভিউ নেই তাহলে দেখেন ভিতর দিয়ে তখন আমি জানি খালি। যে ইটস শ্যালো ইটস হলো হ্যাঁ হ্যাঁ, ইনসাইড। এটা হচ্ছে ভিতরে পুরোই হলো। আর এটা তো গেল, আরেকটা হচ্ছে আমার, আরেকটা হচ্ছে আমার স্ফিয়ার আঁকবো। কি স্ফিয়ার? জি। হলো স্ফিয়ার। আগে হচ্ছে যে আমি হলো স্ফিয়ার আঁকবো নাকি আগে আগে মানে মানে প্রপার স্ফিয়ার এঁকে তারপর আমরা আগে ওটা ফলো নরমালটা করব। আঁকি? আগে নরমাল যে ইয়েস। হচ্ছে যে ইউনিফর্মলি ভিতরে আছে, ম্যাটেরিয়াল আছে, তো জি, জি, জি। আগে আমি হচ্ছে যে নরমালটা আঁকি। মিড প্লেন নিচ্ছি অথবা যাই বলো, আচ্ছা মাঝখানে এক্সিস থাকবে সেটা নিলাম। এখন এটা হচ্ছে লাইন, আমার হচ্ছে যে কার্ভ নিতে হবে অথবা হাফ সার্কেল নিতে হবে। আমি চাইলে এখানে আর্ক থেকে আঁকতে পারি। ওকে, আর্ক থেকে হুম, হুম। আঁকাটা ইজি, কারণ তিনটা পয়েন্ট নিব জাস্ট। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, আর আমার এখানে থার্ড পয়েন্ট আমি এটা বড়ও দিতে পারি ছোটও দিতে পারি, যেটাই বলেন রেডিয়াসটা আর কি আমি কন্ট্রোল করতে পারি। তো আমি দিলাম। এখন কি করব, জাস্ট এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই প্রোফাইলটাকে এনক্লোজড মিরর এই যে করব। দেখতেছেন রিজিয়নটাকে ঘোরাবো। এই এনক্লোজড রিজিয়ন বা প্রোফাইল এইটাকে আমি এই সার্কেলের অ্যাবাউটে ঘোরাবো। দেখেন ঘুরে দিলাম, ওকে দিলাম। এখন আমার স্ফিয়ার পেয়ে গেলাম। স্ফিয়ারের মাঝখানে দেখি কিছু কি খালি আছে, না খালি নেই। সুন্দর করে একটা স্ফিয়ার হয়ে গেল, বাট ভিতরে কোনো হলো নেই, হলো শেপ। এখন আমি যাচ্ছি এটাকে হলো করতে। ওকে, সো আগের স্কেচটাকেই আমি হচ্ছে মডিফাই করব। ওকে, মডিফাই করতে যাচ্ছে আগের স্কেচটাকে। তো সেটার জন্য কি করব, সেটার জন্য এটা একটু কাটি যাতে ইজিলি বুঝি। কাটলাম। এখন হচ্ছে এটাকে অফসেট করব। অফসেট মানে হচ্ছে এটা থেকে দূরে সেম জিনিসই ক্রিয়েট করব, একটু দূরে। অফসেট মানে একটু দূরে সেম জিনিস ক্রিয়েট করা।
মানে একটা থিকনেস অ্যাপ্লাই করব জাস্ট লাইক মানে শ্যাফটের ক্ষেত্রে আমরা যেটা করেছি হ্যাঁ হ্যাঁ জাস্ট আমার এখানে আমরা থিকনেসটা লাইনটা এঁকে যাব আর কি মানে আপনি যেখানে প্রত্যেকটা লাইন বাই লাইন এঁকে দিয়েছেন না ওই সেম কাজটা এখানে হবে প্লাস হচ্ছে এই যে মাঝখানের লাইনটা আপনি এটা কেটে দিয়েছেন জাস্ট লাইক ওই নিচে যে এক্স অ্যাক্সিসটা আপনি কেটে যাতে দিয়েছিলেন হচ্ছে যে এনক্লোজড এরিয়া দুইটা না হয়ে যায়, ঠিক আছে? যাতে হচ্ছে ইয়েস এনক্লোজড এরিয়া অথবা হচ্ছে যে রিজিয়ন যদি দুইটা হয়ে যায় তাহলে সে কনফিউজ হয়ে যাবে যে কোন বরাবর হচ্ছে আমার রিভলভ করতে হবে, ঠিক আছে? হুম তো হুম হুম তাকে কনফিউজ করবে ইয়েস না, তাকে ক্লিয়ার রাখতে হবে, শর্টকাট রাখতে হবে। তো আমার হচ্ছে ভিতরে কি বলি অফসেট করার পর আমি হচ্ছে যে এখন এটাকে ক্লোজ করে দিব, যাতে হচ্ছে আমার থিকনেসটা যে আমি দিচ্ছি সেটা যাতে মানে ফুললি এনক্লোজড স্পেসের ডিফাইন্ড মধ্যে হয়। থাকে ওকে, আমি এটাকে ঠিক এটা যে একটা এনক্লোজড এবং এটা যে এটার ভিতরে যদি ঘুরে তাহলে একটা ঠিক কি বলবো হলো একটা যে স্ফিয়ার ক্রিয়েট হবে এটা আমরা এখন বুঝতে পারতেছি দেখে স্কেচটা। তাহলে আমি 3D তে এখন নিব জিনিসটাকে, 3D তে জিনিসটাকে ক্রিয়েট করবে কনসেপ্টটাকে, যেটা আমি বললাম দেখেন সে কিন্তু এই যে থিকনেসটা এটা কিন্তু বুঝতেছি বাইরের যে মনে করেন যে একটা এই লেয়ার যে আছে একটা লেয়ার আছে একটা ডিফারেন্ট হালকা কালারের হলুদ একটা করেন ইয়ে ভিতরে যে হালকা হলুদ অংশটা, এই হালকা হলুদ অংশটাই হচ্ছে তার থিক ওয়াল। আর ভিতরের যে মানে ডার্ক যে ইয়েলো পোর্শনটা আছে, ডার্ক ইয়েলো পোর্শনটা মানে হচ্ছে তার হলো পোর্শন, মানে ভিতরে ইয়াস কিছু নেই। আচ্ছা ওকে দিলে আমি আরেকটা স্ফিয়ার দেখতে পাচ্ছি, বাট ভিতরে কি দেখতে পাচ্ছি না। কিন্তু ভিতরে যখন এখন দেখি এখন ডিমের কুসুমের মতো হচ্ছে যে বাইরের অংশটা আছে, ভিতরে খালি। অংশটা নাই সো বেসিক্যালি আমরা ফার্স্টে তো একটা ইউনিফর্ম শেপের একটা অবজেক্ট আমরা স্কেচ করি তারপর এটাকে আমরা 3D তে নিয়ে যাই সো আমরা আচ্ছা তো একটা এক্স হ্যাঁ অ্যাক্সিস বা একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা জিনিসকে রিভলভ করি তাই না একটা হ্যাঁ শেপ হ্যাঁ আনানোর জন্য তো হ্যাঁ তারপর আমরা যদি চাই যে না আমার ভিতরে কোনো কিছু থাকবে না তাহলে আমার অরিজিনাল স্কেচে গিয়ে আমার যে এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে জায়গাটা আছে সেটা আমার ফার্স্টে ট্রিম করতে হবে আর আমার হচ্ছে অফসেট এন্টিটি দিয়ে ওই শেপটার বরাবর আর একটা লাইন আঁকতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে কুল আপনি চাইলে থিন অবজেক্ট মানে মানে ফার্স্টের দিকে বানাই ফেলতে পারেন, যে আমি যেটা বলছি এক মানে জাস্ট হচ্ছে তিন অবজেক্ট। থিন বলতে হচ্ছে যে মানে থিক অবজেক্ট অথবা হচ্ছে যে হলো অবজেক্ট। হলো হুম 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 অবজেক্টটা বানাতে হলে জাস্ট আপনার থিকনেসের যে ইয়েটা আপনার যে স্কেচটা ওটাই দিতে হবে আর কিছু না। থিকনেসের এক্স্যাক্টলি যে স্কেচটা আছে এটা এটাই জাস্ট হ্যাঁ দিতে হ্যাঁ হবে, ঠিক ওকে আছে? ঠিক আছে তো আমি আমি এই দুইটা আমি একে আমি কনফার্ম আমি দরকার হলে এটা তো রেকর্ড করতেছেন তো so আমি দুইটা এটা জিনিসটা এক্স্যাক্টলি বানায় আমি আপনাকে দেখাবো শিওর শিওর। মানে আমি ওই পর্যন্ত গেছি জাস্ট ওই যে এখানে যে ওই ট্রিম আর এই যে কি বলে হচ্ছে যে অফসেট এন্টিটি এখানে গিয়ে আমি একটা ঘাপটা লাগাইছি বাট ইটস ওকে কোনো সমস্যা নাই মানে এটা আমি স্কেচে করে থাকবো প্রবলেম হয়েছে। মানে ওই যে ওখানে যে লাইনটা কেটে দিতে হয় না এটা হ্যাঁ আমি হ্যাঁ ভুলে গেছি সো এটা আমি এবার আবার আবার অ্যাপ্লাই করবো ওই যে হলক শেপটা আনার জন্য হ্যাঁ সেটাই, আপনি হচ্ছে ওটা অ্যাপ্লাই করবেন তাহলে হচ্ছে যে এটা এসে যাবে আসলে। আচ্ছা ভাইয়া ওই কনিক্যাল শেপ যে ড্রাফট অ্যাপ্লাই করে যে একটা কনিক্যাল শেপ এনেছেন এটা একটু দেখান আচ্ছা আমি সিলিন্ডার দিয়ে দেখাই একদম সিম্পল শেপ যাতে হচ্ছে বুঝতে না প্রবলেম হয়। একটা সার্কেল লাগবে দেখাতে, ফ্রন্ট প্লেন সিলেক্ট করলেন না একটা সার্কেল লাগতেছে। সেন্টার পয়েন্ট হ্যাঁ সাপোজ এটাকে আমি 100 দিচ্ছি, 100 মিলিমিটার। এখন আমি যদি এটাকে দেখেন এখন যদি আমি এটাকে এক্সট্রুড করে দেই, ইচ্ছা মতো এক্সট্রুড করতে পারবো, করতেছি। ফ্রন্টে বা ব্যাকে হ্যাঁ ফ্রন্টে ডিরেকশন বা 1 ডিরেকশন 2 এখানে যে এই ডিরেকশনে মন চাই আমি করতে পারবো, সামনে পিছনে আর কি ডিরেকশন। আচ্ছা এটা করলাম, আমি সাপোজ এটাকে 300 দিলাম। ওকে জি দেখেন এটা আমার একটা অবজেক্ট হয়ে আছে, বাট অবজেক্টটা ইউনিফর্মলি এক্সট্রুড হয়েছে। আমি চাচ্ছি না এক্সট্রুড হোক, বাট একটু অ্যাঙ্গেল করে এক্সট্রুড চাচ্ছি, তাহলে সেটাকে আমি কি বলতেছি, সেটাকে আমি ড্রাফট বলতেছি। তো ড্রাফটটা অন ইয়েস করে দিলে দেখেন আমি জাস্ট ড্রাফট অন করছি সে কিন্তু বাঁকা হয়ে গেছে, মানে ভিতর দিকে ঢোকা শুরু করছে ম্যাটেরিয়ালস কিন্তু, অথবা মানে যে ট্রানজিশনটা কিন্তু স্মুথলি মানে লিনিয়ারলি হয় না অথবা স্ট্রেট লাইন বরাবর হয় না, ট্রানজিশনটা একটু বাঁকা হয়ে অথবা অ্যাঙ্গেল হয়ে একটু আসতেছে। ন্যারো হয়ে গেছে দেখেন একদম এখানে স্ট্রেট দেখেন লাইন না হয়ে এখানে দেখেন আমি যদি জিনিসটাকে ইয়ে করি, দেখেন এখানে দেখেন এখানে কিন্তু বাঁকা হয়ে আসতেছে এখন দেখতেছি। আমি যদি আস্তে আস্তে বাড়াইতে থাকি ড্রাফটের, এটা আরো ন্যারো হওয়া শুরু হ্যাঁ করবে হ্যাঁ আরো ন্যারো হয়ে যাচ্ছে।
এখন এটা পারফেক্টলি আপনি যদি দেখেন একটা কনিক্যাল শেপের অবস্থায় এসে গেছে। ওকে, সো এখন আমি যদি এটাকে ওকে দেই, দেখেন অবজেক্টটা আপনার একটা কনিক্যাল শেপ। আমি যদি একটু কালারিং দেই, কালারিং দিলে আপনি জিনিসটা আরো ভালো বুঝবেন। ওই যে প্লাস্টিক, তারপর যে কালারটা। আচ্ছা, প্লাস্টিকেরই মনে করেন দিচ্ছি, এটা প্লাস্টিকের প্রোডাক্ট সাপোজ ধরেন এটা একটা, তাহলে সেটার জন্য আমি কি করব, এটা অ্যাপিয়ারেন্স, এডিট অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গেলাম, প্লাস্টিক সিলেক্ট করতেছি, যে কোনো হাই গ্লোস দিব, হাই গ্লোস, হাই গ্লোস মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালের রং দিচ্ছি, লাল কালারে দিই। এই দেখুন এটা হচ্ছে যে আমার এই কনিক্যাল শেপের সামথিং প্লাস্টিক টাইপের একটা প্রোডাক্ট হবে, যেটা আমি মনে করেন বের করে আনছি। আর এখানে যদি আমি একটু ভালো করে দেখাই, দেখুন এটা হচ্ছে আমার সেই ওকে, বুঝতে জি, পারছি? ইয়েস। ওকে, আমি এই 3টা শেপ ক্রিয়েট করে আপনাকে দেব, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমি এটা করতে পারছি কি পারি নাই। ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে কি আর কোনো প্রবলেম নাই? আপাতত নাই। সো মেবি আপনি যেটা মানে এটা যে আপনি যে এক্সট্রুড পর্যন্ত দেখাছিলেন না, সেটা পরের টপিকটা একটু রিভিউ দেন, আচ্ছা, তাহলে আজকে ক্লাসের এটা জন্য। হচ্ছে আমার কিছু না, আপনি যদি কোনো পাইপ বানাতে চান অথবা ওয়্যার বানাতে চান, যেটা ডিজাইন করতে চান, ঠিক আছে, আমি কি বলছি আপনাকে আবার একটু ব্যাক একটা করি। পাইপ বা একটা ওয়্যার ডিজাইন করা। হ্যাঁ, পাইপ আমাদের তো অনেক কিছুতে এমন, মানে আমরা যদি মেকানিক্যাল স্ট্রাকচার মানে পাইপ টাইপের কিছু অথবা ওয়্যার তো ডেফিনেটলি থাকে। জি, ঠিক আছে, আপনি যে কোনো ওয়্যার বানাতে পারবেন, দেখেন এটা এই টাইপের ওয়্যার বানাতে পারবেন। এই সাদাটা। এটা দেখেন, এটা এই টাইপের ওয়্যার বানাতে পারেন চাইলে। এটা তো এক্সট্রুড দিলেই হয়ে যাবে, এটা কোনো প্যারা নাই। কিন্তু এটা তো এক্সট্রুড দিয়ে আপনি পারবেন না, এটা পারবেন? এরকম কিন্তু গোল হয়ে ঘুরে না, আসছে। আচ্ছা, ফার্স্টে বেসিক ওয়াইপটা দেখান, তারপর পরে ওই যে গোল হয়ে যেটা আছে সেটাও আমরা করব। বেসিক পাইপ হচ্ছে আগে এটা, ওই সাদাটা দেখান। বেসিক পাইপ এটা, আমি এটা তো বেসিক ফার্স্ট পাইপ, একটা সিলিন্ডার বেসিক পাইপটা এঁকে দেখেন ওখানে আমি শেলটা আঁকতেছি, অ্যাপ্লাই করা, খুব তাহলে তাড়াতাড়ি আঁকতেছি বেসিক পাইপটা, খুবই তাড়াতাড়ি আঁকতেছি। ওয়েট, বেসিক পাইপটা আমি খুব সার্কেল, তাড়াতাড়ি আঁকতেছি। এটা একটা, এটা একটা, জাস্ট হচ্ছে আমি এক্সট্রুড দিচ্ছি। ওকে, এক্সট্রুড বস। এক্সট্রুড দিলে আমার হচ্ছে বেসিক পাইপটা আমি অনেক লম্বাই দিই, মোটামুটি লম্বা বলতে আরো দিই 500। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আবার দেখেন ওই বেসিক পাইপটার রংটা দিয়ে দিচ্ছি। এটা যদি আমি কালারটা দিই, অ্যাপিয়ারেন্স বডি, সাদা কালার দিলে আচ্ছা, দেখেন। এটা তো একটা বেসিক পাইপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা তো একটা খুব বেসিক পাইপ, এটা তো একদম ফাটফাট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই বেসিক পাইপ, আপনার যেটা যেটা আমি দেখাচ্ছি এটা, ঠিক আছে, ওই জি, পাইপটাই হচ্ছে এখানে আমি ড্র করলাম অথবা হচ্ছে 3D মডেল করলাম। এখন এটা কি দিয়ে করছি, বস এক্সট্রুড অথবা এক্সট্রুড দিয়ে এটা করা যাবে, কারণ হচ্ছে যে আমি হুম, জাস্ট সার্কেলটাকে ধরে এক্সট্রুড করে দিচ্ছি, ঠিক আছে, সার্কেলটা হচ্ছে এটা, ইয়েস। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, তাহলে আমি সার্কেল, বেসিক্যালি 2টা সার্কেল এঁকে তারপর হচ্ছে এটা এক্সট্রুড করেছি, ব্যাকওয়ার্ডস বা ফরওয়ার্ড যেভাবে হোক। হ্যাঁ ইটস হ্যাঁ ভেরি এক্সট্রুড সিম্পল। করেছি। কিন্তু আপনি এটা যদি করতে পারেন, আপনি, আমি, এটা হচ্ছে বেসিকটা আপনি যেটা বলছেন বেসিকটা, বেসিকটা তো আপনি এক্সট্রুড দিয়ে করতে পারতেছেন, বাট হুম, আপনি হুম, কি হুম। এরকম মানে সার্কুলার টাইপের একটা পাইপ এটা করতে পারবেন? নো, এটা 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 এটার উপরে তো একটা ডিজাইন এলিমেন্ট আছে, সার্কুলার একটা রিং। হ্যাঁ, সার্কুলার একটা রিং, ঠিক আছে, সার্কুলার রিং বলেন যেটাই বলেন, আপনার হচ্ছে যে এটা, অথবা একটা সার্কুলার পাইপই বলেন, অথবা এই শেপের পাইপ পাইপ, ঠিক আছে, এভাবে কাটা হ্যাঁ, হ্যাঁ, কাটাতে হ্যাঁ। বাদ দেন, ঠিক আছে, কাটা কাটা বাদ দেন, আপনি এই ইয়াপ। শেপটাই দেখেন, জাস্ট এভাবে যে ট্রানজিশন নিছে, একটা পাথ দেখতেছেন আপনি এখানে একটা, এটা কি তাহলে রিভলভ বস দিয়ে এটা করা, একটা সিলিন্ডার এঁকে? রিভলভ অফ পারবেন, পারবেন আচ্ছা, সমস্যা লেটস নেই, ট্রাই পারবেন। দিস, লেটস ট্রাই দিস। আচ্ছা, রিভলভ দিয়ে চাচ্ছেন? হুম, হুম, হুম।
কোনটা করলে ভালো হয়, রিভলভ দিয়ে করলে নাকি অন্য কিছু দিয়ে ভাইয়া? রিভলভ করলে ওই কাহিনী আপনি যেটা বলছিলেন, শেফট যে আঁকছেন এক্সট্রুড করে 3 বার যে 3 ধাপে করছি, আবার হচ্ছে ও আচ্ছা রিভলভ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, না আপনি আপনারটাই বলেন, এটা এটা দরকার নেই, আপনারটাই বলেন, সরি ভাইয়া। না না, আপনি যেটা বলবেন সেটাই আমি আর কি আপনাকে শেখানোর জন্য ট্রাই করবো। অবশ্যই কোনো এখানে তো কিছু নাই, অন্য কিছু তো নাই। আচ্ছা যাই হোক, ওই আপনি লাস্ট ক্লাসে একটা কথা বলছেন না যে আমি যেটা এফিশিয়েন্টলি করতে পারবো, মানে ওই যে শ্যাফট আঁকার সময় যে ওই যে একটা হচ্ছে যে মানে যেটা আপনি করে দেখান ফার্স্টে 3টা সার্কেল করাটা, তো আমি ওইভাবেই চিন্তা করতেছিলাম, সো আপনি যে এটা আপনি আপনারটাই এফিশিয়েন্ট ওয়েটাই দেখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বেসিক্যালি আমি যেটা বলতেছি যে এই টাইপের জিনিস আমি চাইলে আপনি যেটা বলছেন সেভাবেও করতে পারবো, কোনো প্যারা নেই। জাস্ট হচ্ছে এরকম, এটা কিন্তু ভিতরে হলো, ঠিক আছে? জাস্ট Yes. এখানে একটা লাইন দিব, এখানে একটা লাইন দিব, ওকে হুম। ওকে, এখানে একটা লাইন জি দিব জি আর জি। এখানে একটা লাইন দিব, মানে থিকনেসটা দিব, আর মাঝখানে হচ্ছে যে একটা কার্ভ দিব। কার্ভ লাইনটা হবে আবার কনস্ট্রাকশন লাইন অথবা সেন্টার, আপনি যে ডটেড লাইন দেখেন না, হ্যাঁ। ওই ডটেড লাইন হবে, ঠিক আছে? জি। জাস্ট এটা মাঝখান দিয়ে ডটেড লাইন, জাস্ট হচ্ছে আমার এক্সিসের জন্য। এক্সিসটা কিন্তু এবার সোজাসুজি হবে না, অথবা এটা কি কার্ভড বলবো, হবে। হ্যাঁ কার্ভ হবে। আমার হচ্ছে যে স্ট্রেট লাইন হবে না, এক্সিসটা এখন আমার কার্ভ হবে। বাট এটা করাটা হচ্ছে যে মানে কি বলবো, এটা হচ্ছে যে একটু ইন্ট্রিকেট করে ফেলা, ওকে? সো ইন্ট্রিকেট না করে আমরা হচ্ছে যে যদি আমরা নর্মালি জিনিসটাকে চিন্তা করি, দেখেন এখানে যেখানে প্রোফাইলটা কোনো একটা এন্ড দেখবেন, ঠিক কি বলছি, কোনো একটা এন্ড, এটা একটা এন্ড আছে, এটা একটা এন্ড আছে। এই জি। এন্ডের প্রোফাইলটা দেখেন, এটা কি প্রোফাইলটা কি সার্কুলার না? ইয়েস, সার্কুলার প্রোফাইল। সার্কুলার প্রোফাইলটা দেখেন, এই সার্কুলার প্রোফাইলটা কিন্তু সে যে সে কিন্তু দেখেন, তার যদি সাইডেও তাকান, মাঝখানে দেখান অথবা আরেকটা সাইডেও তাকান, দেখেন সে একটা কার্ভ পাথ মেনটেন করে এখানে এন্ড হয়েছে। এবং এই কার্ভ পাথ বরাবর তার এই যে সার্কুলার প্রোফাইলটা, ঠিক আছে, এই কার্ভ পাথ এটাও বরাবর, রিং রিং করে এটা অ্যাপ্লাই হ্যাঁ হয়েছে এটা পুরো কিন্তু বডিতে। সে মেনটেন করে গেছে, এই পাথ বরাবর সে কন্টিনিউয়াসলি এর সার্কুলার প্রোফাইলটা মেনটেন করে গেছে। এই সার্কেলটা চেঞ্জ হয়ে রেক্টেঙ্গেল অথবা অন্য কিছু হয় না, দেখেন এই কারণে এটা একটা ইউনিফর্ম একটা সার্কুলার শেপ হয়ে একটা পাইপের চেহারা ধারণ করছে, অথবা পাইপের শেপ সে কনভার্ট করছে নিজেকে। তো জি। এটাই আমি জাস্ট দেখবো, একটা সার্কেল আঁকতেছি এবং একটা পাথ আঁকতেছি, যাতে হচ্ছে যে এরকম একটা প্রোফাইল একটা পাথ বরাবর হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি মানে আপনার হচ্ছে যে ক্রিয়েট হয়ে এরকম একটা অবজেক্ট হয়, ওকে? আশা করি কনসেপচুয়াল জিনিসটা বলে বুঝাইতে পারছি। জি জি এখন জি। আমি দেখানোর ট্রাই করতেছি। ফ্রন্ট প্লেন মানে আগে হচ্ছে, যেরকম এদের এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট যে ঘোরানো হতো, এখন ওই অ্যাক্সিসটাই কার্ভড হবে, স্ট্রেট লাইন হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ এক্সিসটাই আমি নিজে আঁকবো, ঠিক আছে? ওটা তো আঁকছি, এটা তো আঁকবো, বাট ওটা হচ্ছে এক্সিস ছিল। এক্সিস মানে কি, কোনো কিছু ওইটার অ্যারাউন্ডে ঘুরতেছে। এক্সিসের সংজ্ঞা কি, কোনো কিছু ওটার অ্যারাউন্ডে ঘুরতেছে, অথবা ওটার ওটাকে মানে সেন্টারে রেখে সে হচ্ছে যে কোনো একটা জিনিস, কোনো একটা কি বলবো লাইন, সে হচ্ছে যে কোনো একটা পাথ পাথকে এনক্লোজ করতেছে, অথবা একটা পাথকে কমপ্লিট করতেছে, সেটা হবে বা ওই এক্সিস। লাইনের সাথে কোনো একটা রিলেশনশিপ আছে, সোজা কথা। রিলেশনশিপ বললে কিন্তু এটা অনেকটা মানে আরবিটারি, মানে ইয়ে হয়ে যাবে, আরবিটারি মানে ডেফিনেশন হয়ে যাবে। ওটার বেসিসে যে ঘুরছে বা রোটেট করছে বা সিম্পল বা বলি, অন্য সিম্পল কোনো চিন্তা করি। এন্টিটি ওখানে সব মানে উল্টা সাইডে কপি করছে, মানে বেসড অন হোয়াট উই হ্যাভ লার্নড সো শুনেন, ফার। সবচেয়ে সিম্পলটা বলি, সিম্পলটা হচ্ছে যে এক্সিস আছে, ওই এক্সিসকে ঘুরতেছে, ওই এক্সিসকে মানে সেন্টারে রেখে কোনো একটা স্কেচ, ঠিক আছে, অথবা এরিয়া ঘুরতেছে, ওকে। সিম্পল কথা, ওটা হচ্ছে রিভলভ। আর আচ্ছা। এটাতে হচ্ছে আপনার যে আমার কোনো কোনো একটা প্রোফাইল অথবা একটা স্কেচ, সেই স্কেচটা কোনো একটা পাথ বরাবর কন্টিনিউয়াস অবস্থায় যাচ্ছে, ঠিক আছে? কোনো একটা পাথ বরাবর ওই স্কেচটা তার শেপটাকে চেঞ্জ না করে কন্টিনিউয়াস অবস্থায় ট্রানজিশন করতেছে। আচ্ছা, এটা আঁকার জন্য আমার কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইল অথবা এই যে স্কেচটা আছে, আমি যদি পাইপের এন্ডে দেখি এই যে স্কেচটা আছে, এই স্কেচটা আঁকবো
কোন একটা প্লেনে ডেফিনেটলি এই স্কেচটা আঁকবো এবং দেখেন আমি কি ওই প্লেনে এই জিনিসটা আঁকতে পারবো, এই যে পাথটা, এই যে কার্ভ লাইন যেটা আসছে, ওই প্লেনে কি আঁকতে পারবো? যদি যে প্লেনে আমি সার্কেলটা আঁকছি ওই প্লেনে কি আমি এই কার্ভ লাইনটা আঁকতে পারবো? নো। না। দেখেন এটা আমি যেটা দেখতেছি এটা মনে করেন এটা হচ্ছে আমার ফ্রন্ট প্লেনে আছে, ঠিক আছে? কি বলছি? জি, এই ফ্রন্ট প্লেন। সার্কেলটা আমার ফ্রন্ট প্লেনে আছে আর এই কার্ভটা আমার হচ্ছে যে কি আমি সাইড থেকে দেখতেছি, মানে রাইট সাইড ভিউ অথবা লেফট সাইড ভিউ, ঠিক আছে? জি, ধরেন আমি হচ্ছে রাইট সাইড থেকে দেখতেছি, ঠিক আছে? তাহলে এই মানে কার্ভ পাথটা হচ্ছে আমার রাইট সাইড ভিউ হবে, তার মানে আমার এই টাইপের প্রোফাইল আঁকতে অথবা সোয়েপ্ট বসের, কি বলছি, সোয়েপ্ট বসের সোয়েপ্ট বস। ফিচার ফিচার আঁকতে আমার দুইটা প্লেন লাগবে, দুইটা প্লেন, যে কোনো দুইটা প্লেন। এখন আমি যেটা চুজ করতেছি সেটা হচ্ছে যে ফ্রন্ট প্লেন চুজ করতেছি, কারণ আমি একটা পাইপ, পাইপের জন্য আমার কি পাইপের সামনে দিয়ে আমি কি দেখি, একটা একটা সার্কুলার প্রোফাইল। সার্কুলার প্রোফাইল। ওকে, তো আমি হচ্ছে যে এটা দিলাম। আমি যেহেতু এখানে ফার্স্টে একটা পাইপ দেখা যাচ্ছি, আমি হলো অথবা ইউনিফর্ম ম্যাটেরিয়াল এরকম কিছু চিন্তা না করে জাস্ট হচ্ছে নর্মালি দেখাইতেছি। পরে পরে জিনিসটাকে যদি আরো এটা বুঝে যাই তাহলে হচ্ছে বাকিটা দেখাবো। ওকে, আচ্ছা, এটা আমি ফ্রন্ট প্লেনে আমার যে ফার্স্ট স্কেচটা আঁকলাম এটা হচ্ছে আমার মেইন প্রোফাইল অথবা স্কেচ। এখন এই স্কেচটাকে আমি হচ্ছে যে আমি একটা কোনো পাথ বরাবর ডিক্লেয়ার করব, যে পাথ বরাবর সে ইউনিফর্মলি মানে প্রোপাগেট করবে অথবা হচ্ছে সে ইউনিফর্মলি জিনিসটা বরাবর যাবে। তো আমি যদি আচ্ছা আমি সার্কেলের একটু করি, সার্কেলের রেডিয়াসটাকে আমি একটু কমাই দিই, কারণ হচ্ছে যে এটা প্রবলেম হতে পারে, কারণ ইন্টারসেক্ট হয়ে যেতে পারে, যেটা আমি ফার্স্টের দিকে দেখাইছিলাম। তো জি, এটাকে জি, আমি জি। 20 দিই, 20 দিতেছে। আর এখানে যদি আমি দেখেন আমি তাহলে হচ্ছে যে এটা থেকে বের হয়ে আসলে আমার এই সার্কেলটা দেখতেছি। তো আমি ফার্স্টে কি বলছি, এখানে একটা সার্কেল থাকবে এবং এটা হচ্ছে ফ্রন্ট প্লেনে থাকবে, এবং এই যে লাইন যে পাথ বরাবর সেই সার্কেলটা রিপিট হয়ে আসতেছে সেই লাইনটা হবে আমার রাইট 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 প্লেনে হবে, ঠিক আছে? রাইট প্লেন ওকে। অথবা সাইড প্লেন যেটাই বলি ওটাতে হবে। তাহলে ফ্রন্ট প্লেনে আছি আমি এখন, তাহলে আমি কি করব, রাইট প্লেনে এটার সাথে রাইট প্লেন যেটা আছে এই রাইট প্লেন বরাবর আমি জাস্ট একটা পাথ এঁকে দেব, যাতে হচ্ছে জি, সে প্রোপাগেট করতে পারে। ওকে, সো রাইট প্লেন আমার সিলেক্টেড আছে, স্কেচ করলাম রাইট প্লেন, এখন আমি স্কেচ আঁকবো। এখন দেখেন বিষয়টা আমরা এভাবে আঁকার ট্রাই করব যে আমি যে স্কেচ আঁকছি দেখেন ফ্রন্ট প্লেনে যদি আমি এখানে ভিউ করতে চাই, ফ্রন্ট প্লেনটা আমি যদি একটু ভিউ করতে চাই, দেখেন ফ্রন্ট প্লেনটা আমি ভিউ করাচ্ছি, অথবা এটা আমি হাইডও করে দিই, প্যারা নেই, আমি এটাও ভিউ করাই, এটাও ভিউ করাই, দুটা ভিউ করতেছি, কিন্তু বুঝতেছেন? জি, জি, জি। ফ্রন্ট প্লেন দেখতেছেন, ফ্রন্ট প্লেনে আমার স্কেচটা আছে, রাইট প্লেন দেখতেছেন, রাইট প্লেনে আমার ওটা কি স্কেচটা আছে। সাইডেরটা? হ্যাঁ হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এখানে একটা প্রোফাইল হবে। এখন এই প্রোফাইলটা কিন্তু আমার এই যে সার্কেলটা আছে এই সার্কেলটার সেন্টার বরাবর যাতে থাকে। এটা জি, আমি কিভাবে বুঝবো? আমি যদি মানে জাস্ট 2D 2D ভিউতে, আমি কিন্তু এখন 3D ট্রাইমেট্রিক ভিউতে ইয়েস, দেখতেছি, ট্রাইমেট্রিক 3D ভিউ। ভিউ। আমি যদি এখন প্রজেকশন ভিউ অথবা 2D ভিউতে দেখি তাহলে দেখেন আমি কিন্তু সার্কেলটাকে দেখতেছি না, জাস্ট একটা লাইন দেখতেছি। আমি যদি জি, ফ্রন্ট প্লেনটাকে হাইড করে দেই, সার্কেলের যে লাইনটা হয়েছে দেখেন, এই সার্কেলের যে লাইনটা হয়েছে আমি জাস্ট ওই লাইনটাকে দেখতেছি। বাট আমি যদি এখানে কার্সারকে মুভ করে দেখেন এটা সেন্টারটা কিন্তু বুঝতে পারতেছি, এটা জি, সেন্টারটা কিন্তু আমি যদি আবার একটু আপনাকে ট্রাইমেট্রিক ভিউতে দেখাই, দেখেন এটা সেন্টারটা কিন্তু এখানে। ওকে, তো জি, আমি জি। এখান থেকে লাইনটা আঁকবো, দেখেন এখান থেকে আমার যে লাইনটা আমি চাচ্ছি, আমি দেখেন ফার্স্টে এই লাইনটা আঁকলাম। আমার এখানে এটা কি ছিল, একটা কার্ভড পাইপ। হ্যাঁ কার্ভ পাইপ, আমি একটু কার্ভই দিব বাস। আমি এরপরে আপনি জিনিসটা যদি একবার এঁকে দেই তারপর সেটা বুঝবেন যে কিভাবে দিচ্ছি। এটা আমি আরেকটা
এখন আমার এই জিনিসটা শেষ। তাহলে আমি হচ্ছে যে এটা আঁকছি, দেখেন পাথটা আঁকলাম, কিন্তু জি পাথটা আমার কাট করতে হবে, তাহলে কি ফিলেট দিয়ে দেবো, তাই না? ফিলে দেবো ফিলেট, দেবো ফিলেট। ফিলেট ফিলেট আমি ইউজ করতেছি, দেখেন এখানে দিলাম, আর ফিলেটটা একটু বাড়াই দেই। ওকে, সো ফিলেটটা আমি একটু বাড়াই দিলাম। এখন হচ্ছে আমার কি দেখতে পাচ্ছেন, আমি একটা আবার যদি কার্ভড ফ্রন্ট লাইন প্লেনটা অন করে দেই, তাহলে দেখেন ফ্রন্ট প্লেনে এই সার্কেলটা, ফ্রন্ট প্লেনে এই সার্কেলটা যা, অথবা মেইন প্রোফাইলটা, অথবা যে অবজেক্টটা দেখতেছেন ওই অবজেক্টের এন্ড পয়েন্টে আমি যে প্রোফাইলটা দেখতেছি অথবা স্কেচ দেখি ওই স্কেচটা, আর এই স্কেচটা যে পাথ বরাবর কন্টিনিউ করে গেছে আমি ওই পার্টটা হচ্ছে রাইট প্লেনে আঁকছি। তার মানে আমার দুইটা প্লেন লাগতেছে। তো আমি আবার এগুলোকে হাইড করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সোয়েপ্ট বস ইউজ করব। আমি সার্কেলটাকে আরেকটু ছোট করি, নাহলে এখানে এরর হবে ডেফিনেটলি। সার্কেলটা একটু ছোট করি, 10 সার্কেলটাকে হচ্ছে যে আমি একটু ছোট করতেছি, ছোট করে হ্যাঁ মানে 8 দিতেছি। ওকে, ওকে 8 দিলাম। এখন হচ্ছে যে স্মুথলি জিনিসটা দেখা যাবে। একটা হুম ছোট পাইপ অথবা ওয়্যার হিসেবে চিন্তা করেন, ওকে, ওয়্যার হিসেবে অথবা ছোট একটা পাইপ চিন্তা করেন। তাহলে আমি কি করব, ফিচারে গেছি, এখন দেখেন এখন কিন্তু সোয়েপ্ট বস অপশনটা আছে। তো এটা আমি ক্লিক করলাম, আস্তে আস্তে সিলেক্ট করতেছি। কি সিলেক্ট করব, ফার্স্টে আমার কি চাচ্ছে দেখেন, এখানে যদি আমি কার্সার আনি, প্রোফাইল চাচ্ছে, প্রোফাইল। তো প্রোফাইল কোনটা, এই সার্কেলটা এটা হচ্ছে আমার প্রোফাইল। আর এটা কি, এটা হচ্ছে আমার পাথ। দেখেন এখানে মানে যে কিন্তু, লাইনটা যেটা আমরা এখানে এঁকেছি কিন্তু দেখতে ফিলেট আসার পারতেছেন পরে এই যে ইয়েস 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 হ্যাঁ 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 আইকনগুলো ওই যে আছে ওখানে না, এটা সার্কেলটা সার্কেল। প্রমিনেন্ট করা হ্যাঁ, যে এন্ড থেকে শুরু করবে ওই এন্ডটা চাচ্ছে, এটা হচ্ছে সেই এন্ড, আর যে পাথ বরাবর সেই জিনিসটা যাবে ওই পাথটা চাচ্ছে। আমি দেখেন পাথটা আমি সিলেক্ট সিলেক্ট করে করে নিব দিলাম। দেখেন এখন দেখেন, এখন কি হলো, এখন হচ্ছে আমার যে বেন্ডেড পাইপ, বেন্ডিং পাইপ, ওকে, জি ওটা আমি এখানে দেখতে পারতেছি। অথবা আমি যদি এখানে ট্রানজিশনটা আরো সুন্দর করে দেখাতে চাই, আমার কিন্তু ট্রানজিশনটা ওইরকম বরাবর আসে নাই। আমি যদি ট্রানজিশনটা আরেকটু সুন্দর করতে চাই, ট্রানজিশন বুঝেন, আমার কথাটা বুঝতেছেন। কথা হচ্ছে যে দেখেন এভাবে কিন্তু আমি যদি এখন ওপেন করি, এটা কিন্তু রিপিট হতেছে সার্কেলটা, এটা কিন্তু আমি দেখতে ইয়েস পারতেছি পাথ বরাবর। ওকে, হুম হুম সো আমি চাচ্ছি আমার ট্রানজিশনটা একটু সুন্দর হোক। তাহলে মানে কি, ট্রানজিশন সুন্দর করতে হলে আমার এই পার্টটাকে ওই ওটার মতো একটু কাছাকাছি আনতে হবে, অথবা কাছাকাছি বলতে গেলে আনতে হবে। তাহলে আমি কি ইউজ করতে পারি, কাছাকাছি এই লাস্টের লাইনটা রিপিট করেন এই যে এটা একটু সুন্দর করতে ট্রানজিশনটা সুন্দর করতে কাছাকাছি আনতে হবে আচ্ছা ট্রানজিশন এখানে দেখেন, আমি যে পার্টটা দিছি এই পার্টটা কি এক্স্যাক্টলি এরকম হয়েছে, নো এরকম হয় নাই, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এরকম ট্রানজিশনটা আনতে, অথবা এরকম পাথ বরাবর হচ্ছে জিনিসটা ক্রিয়েট করতে। তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, আমার এই যে পাথটা, এই লাইনটা আমার, অথবা এই যে পাথ, যে পাথ বরাবর সে ট্রানজিশন হবে, সেই পাথটাকে আমি মডিফাই করব, আর কিছু না। ওকে, সেই পাথটাকে আচ্ছা আমি হচ্ছে যে মডিফাই করতে যাচ্ছি। আমি যদি এখন কাটি, বাদ দেন, এগুলো এরর কোনো ম্যাটার করে না। আমি যদি এখন এটা ইয়ে করতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমার দেখেন স্কেচ আছে আমার, আমি স্প্লাইন ইউজ করব। স্প্লাইন, স্প্লাইন টুলটা আমি দেখাই নাই, কিন্তু এটা এখানে লাগবেও না। আমি জাস্ট হচ্ছে আপনাকে এখানে বোঝার জন্য, ঠিক আছে, যাতে বুঝতে ইজি হয় আপনার। আচ্ছা ওকে, সো এই কারণে জিনিসটা আমি দেখাচ্ছি। এখন দেখেন, এখন কিন্তু ট্রানজিশনটা কাইন্ড অফ ওটার মতো আস্তে আস্তে আসছে। জি আমি যদি এখন সোয়েপ্ট ইউজ করি, তাহলে আমার প্রোফাইলটা কি, আমার প্রোফাইল সার্কেলটা হচ্ছে এটা, আর আর পাথ হচ্ছে পাথ যে হচ্ছে, লাইনটা আপনি জাস্ট আঁকলেন ওকে। এখন দেখেন, এখন আমার এই টাইপের একটা মোটামুটি ইয়ে করছে। আমি ডাইমেনশন নিলে হচ্ছে এরকমই একদম আসবে, ডাইমেনশন নিলে। আমি ডাইমেনশন বসাই নাই, কিন্তু বুঝতেছেন জিনিসটা, জি এখন জি জি ট্রানজিশনটা আমি ইয়েস বুঝতে পারতেছি। ওকে, তো আমার দেখেন এখন যেটা করছি এটা তো আমার মানে ইউনিফর্ম প্রোফাইল একটা, হ্যাঁ, ইউনিফর্ম প্রোফাইল হয়ে আছে। আমি চাচ্ছি হলো করতে। তো ইয়েস হলো করার জন্য আপনার যেটা করতে পারি, ওই যে আবার এই স্কেচটা, আপনার যে স্কেচ, যে মেইন প্রোফাইল, তাকেই আমি মডিফাই করব, ঠিক আছে, তাকে হচ্ছে আমি
জাস্ট হচ্ছে থিকনেসটা দিচ্ছি। এখন দেখেন এখন ওই কি অফসেট হয়েছে, এখন এন্টিটিস কি পাইপ, এটা হলো হলো পাইপ। পাইপ। হলো পাইপ যদি আমি দেখি কোনো একটা ইয়ে থেকে, আমি সাপোজ হচ্ছে যে এখন দেখেন রাইট ভিউ থেকে যদি দেখতে পাচ্ছি এটা একটা হলো পাইপ। আগে জি কিন্তু হলো পাইপ ছিল না। কি করছি, জাস্ট হচ্ছে স্কেচটাকে আমি মডিফাই করছি, ভিতরে এই থিকনেসটা দিছি। স্কেচ দিয়ে আপনার থিকনেস দিতে হবে, ওকে? স্কেচ দিয়ে ওকে। আপনার থিকনেস দিতে হবে। আপনি আপনি ফিচার ইউজ করে থিকনেস দিতে পারেন, বাট ওটা হচ্ছে শেল। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটা শেল। আমরা ওই যে ক্লাসে তো শেলটা ইয়ে করেছিলাম, ওই যে হ্যাঁ একটা হ্যাঁ রেক্টেঙ্গুলার একটা ইন্টারফেস ছিল, তারপর ওটার মধ্যে আমরা সার্কেল এঁকে তারপর আমরা পিছনে একটা পাইপ এঁকে তখন আমরা বেসিক্যালি এন্ডটা ট্রিম অফ করার জন্য তখন আমরা শেলটা অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি শেল। কিন্তু শেল করলে মনে করেন আপনার হচ্ছে যে একটা সাইড থেকেই ম্যাটেরিয়াল আর কি চলে যাবে। আপনি চাইলে এখানে দেখাইতে পারি যে আমি যদি এখানে সাপোজ আগের আগের অবস্থা নিয়ে আসি। আগের অবস্থা দেখেন, ভিতরে হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম অবস্থা আছে। আমি চাচ্ছি এটাকে ইয়ে করতে, এটাকে কি বলবো, এটাকে হচ্ছে যে হলো করতে। তো হলো করলে আমি চাইলে এখানে দেখেন, এখানে শেল দিতে চাই, এখানে আমার তাহলে শেল হবে, ইউজ হবে। এটা মনে করেন 1 মিলিমিটার দিলাম, ওকে? এখন দেখেন আমি শেল দিয়ে করতেছি। আমি আবার দেখাবো, হ্যালো? আমরা কোথায় ছিলাম আপু? আমরা ছিলাম হচ্ছে যে একটা ওই যে আমরা যে পাইপটা এঁকেছি সো ওটা শেলটা ইউজ করলে কিভাবে কি হয় সেটাতে। আচ্ছা দেখেন, আমি আমি ফার্স্টে কি বলছি, স্কেচ দিয়েও কিন্তু আমি ভিতরটাকে হলো করতে পারি, আবার এই পাইপের জন্য আমি শেল দিয়েও হলো ভাইয়া করতে পারি। স্ক্রিনটা শেয়ার হয় নাই। ও, সরি 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 সরি। ভাইয়া রেকর্ডও করেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন রেকর্ড এখনো শেষ হয়নি, রেকর্ড হইতেছে। আচ্ছা, যেটা বলতেছি যে আমি কি বলছি, আমি স্কেচটাকে ভিতরে আরেকটা স্কেচ এঁকে এটাকে হলো করতে পারি, অথবা শেল ইউজ করে হলো করতে পারি। শেল কি করব, শেলটা দেখেন, শেল সিলেক্ট করছি। এখন আমার দায়িত্ব কি, আমাকে ওই যে ওই প্রোফাইলটা সিলেক্ট করা। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এখানে আমার যে বরাবর যে বরাবর শেল হবে, ওই ইয়েস। ওই ফেসটাকে আমরা সিলেক্ট করতে হবে। কি বলছি, যে বরাবর শেল হবে অথবা যে বরাবর জিনিসটা হচ্ছে যে আমার মানে কি বলবো, এখানে যদি এটাকে ক্লিক করি তার মানে হচ্ছে যে আমার আমার এই জিনিসটা চলে যাবে, এই ফেসটা জি উধাও হয়ে যাবে, অথবা এই ফেসটা ইয়েস নাইন হয়ে যাবে। আর এখানে যে বাকি যে এখানে যে আপনি যেটা দেখতেছেন, এই যে পাইপের যে ফেসটা, ওই জি পাইপের ফেস বরাবর কিন্তু আপনার 1 মিলিমিটার থিকনেস ক্রিয়েট হবে, ওকে? জি কিন্তু আপনার দেখেন বাইরের জিনিসটা কিন্তু, বাইরের যে এন্ডটা ওটা কিন্তু সিলেক্ট করা হয়নি। তো আমি এখন যদি এটাকে এভাবে রেখে দেই, তাহলে দেখেন কি হয়েছে কাহিনী। দেখেন এখানে কিন্তু ভিতরে হলো ক্রিয়েট হলো হয়েছে, হয়েছে হলো কিন্তু হয়েছে, বাট এন্ডটা আরেকটা এনক্লোজড এন্ডটা হয়ে আছে। কিন্তু আরেকটা এন্ড কিন্তু
আপনার আগের মতো, মানে সে হচ্ছে যে Full তার enclosed. তার তার থিকনেস থেকে গেছে, বাকিটার মতো তার থিকনেস থেকে গেছে, সে কিন্তু এখানে হচ্ছে যে এক্সক্লুড হয় না এই ফেজটা, যেরকম এই ফেজটা এক্সক্লুড হয়ে গেছে। এক্সক্লুড তো বুঝতেছেন, মানে বাতিল হয়ে গেছে অথবা চলে গেছে। তাহলে আমি কি করব, তাহলে আমি এই ফেজটা সিলেক্ট করছিলাম না ওই সময়, তাহলে এই কারণে তো ওই এই জিনিসটা আমার কি বলছি, আমি যদি এখানে আবার দেখাই, আমি এই ফেজটা সিলেক্ট করার কারণে শেলের মধ্যে আমার হচ্ছে যে এটা চলে গেছিল, কিন্তু এটা আছে। এখন জি, আমি কি করব, আমি চাচ্ছি এটাকে বাদ দিতে, তাহলে আমি এটাও সিলেক্ট করে দিই। যেটা সিলেক্ট করব এই অপশনে সে বাদ যাবে। সেটাই মানে শেলের যেটাই আমি সিলেক্ট করব সেটাই বাদ যাবে, হ্যাঁ সোজা হ্যাঁ, কথা। সে বাদ যাবে। তাহলে আমার হচ্ছে যে আমি যদি ওকে দেই এখন, দেখেন এটাও এটাও সেম অবস্থা, পুরোটা আমার অলো হয়ে গেছে, অলো আচ্ছা শেপ। ভাইয়া, এমন যদি এমন কি করা যাবে, মনে করেন যে পাইপের দুইটা এন্ড ঠিক আছে, হ্যাঁ একটাতে আমি শেলের যে থিকনেসটা আমি সেটাতে লেটস সে 2 মিলিমিটার রাখতে চাই, আরেক এন্ডে আমি লেটস সে 5 বা 6 মিলিমিটার রাখতে চাই, এটা কি এরকম করা যাবে? মানে পাইপের একটা এন্ড আপনি 2 মিলিমিটার থিকনেস দিয়ে আমি শেলটা দিলাম, অ্যাপ্লাই করলাম, আর যেটা নিচে আরেকটা সাইড সেটাতে লেটস সে 5 বা 6 মিলিমিটার থিকনেস দিয়ে আমি শেল অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা কি সম্ভব? আমি বুঝি নাই আপনার মতো। আচ্ছা, এই যে এই পাইপটা যে আপনি আঁকলেন, হ্যাঁ দুইটা এন্ডেই তো 2 মিলিমিটার একটা থিকনেস আছে, এটা দিয়ে তো আমরা শেলটা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ হ্যাঁ যাতে এখানে আমরা সার্ফেসে যাতে উঠাই দিতে পারি, রাইট? হ্যাঁ। সো লেটস সে অনেক পাইপ থাকে না, এক সাইডে মোটা থাকে এক সাইডে চিকন থাকে, পানির মানে আপনার প্রেসারটা ক্রস সেকশনটা রেগুলেট। চেঞ্জ হবে, যেটা বলতেছেন ক্রস সেকশন অথবা আপনার যে প্রোফাইলটা, ওটা হচ্ছে যে সামনে দিয়ে এক এন্ডে একরকম, আরেকটা এন্ডে, মানে এন্ড তো দুইটা তাই না, ইয়েস ইয়েস, এটা একটা এন্ড আর এটা এটা একটা এন্ড। আরেকটা এন্ড, ওকে। তো দুইটা দুই রকম মানে থিকনেস থাকবে, মানে থাকে না যে পানির প্রেসার বা কোনো কিছু একটা রেগুলেট করার জন্য আমি এটা করতে চাচ্ছি। হ্যাঁ ডেফিনেটলি পারবেন, বাট আপনি এই ফিচারটা দিয়ে যদি করতে চান তাহলে এক্স্যাক্টলি করতে পারবেন না। আপনি শেপ দিতে পারবেন, বাট আপনার করতে কষ্ট হয়ে যাবে। আপনি আচ্ছা এটার আচ্ছা জন্য যে ফিচারটা ইউজ করবেন সেটা হচ্ছে লফট। লফট আমি কি দেখাইছি দেখেন, এখানে যদি তাকায় দেখেন, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। দেখেন এখানে যদি ছোট যে আইকনটা দেখতেছে, আমি আর একটু দেখাই ফেলি, কারণ আজকে লফট দেখানোরই কথা। আপনি আচ্ছা, সোয়েবটা ঠিক আছে। যেরকম দেখানোর কথা, লফটও দেখার কথা। তো আমার যদি এখানে লফট দেখাইতে চাই, দেখেন আমি ফ্রন্ট প্লেন একটা নেই, আর একটা হচ্ছে যে আমি আমি ওটার ভিতরে আসলে লফট দেখাতে চাচ্ছি না, তবুও আমি দেখাই দিই। ঠিক এখানে আছে। দেখেন লফটের জন্য আপনার দুইটা প্লেন লাগবে, এটা একটা ফ্রন্ট প্লেন, আর হচ্ছে আমার আরেকটা যেটা আমি যেই সাইডে রাখতে চাচ্ছি। আপাতত হচ্ছে যে দুইটা না, আপনি লফটের জন্য একাধিক প্লেন দিতে পারেন, একাধিক প্রোফাইল নিতে পারেন। ওকে, একাধিক প্লেন একাধিক প্রোফাইল। কিন্তু ওটার ক্ষেত্রে আমি যেটা বলছি, সোয়েপ্টের ক্ষেত্রে একটা প্রোফাইল, সোয়েপ্টের ক্ষেত্রে আপনার একটা প্রোফাইল। দুইটা প্লেন বাট একটা প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা কি বুঝে, দুইটা হ্যাঁ প্লেন, দুইটা প্লেন অথবা একটা দুইটা প্লেন, প্রোফাইল, বাট একটা প্রোফাইল প্রোফাইল। একটা, কিন্তু এখানে একাধিক প্লেন হইতে পারে, একাধিক প্রোফাইল হইতে পারে। একাধিক ওই যে প্রোফাইল আপনি হওয়া মানে ক্লাসে একাধিক দেখাচ্ছেন প্লেন না যে হওয়া। এখানে সার্কেল থেকে একটা রেক্টেঙ্গেলে গেছে, এরকম দেখাইছিলেন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটাই আর কি, আমি খুব তাড়াতাড়ি এটাই কে দেই যাতে আপনি বুঝেন। এখানে 3D ওয়েতে আঁকতেছে, থ্রি অথবা ট্রাইমেট্রিক ভিউতে আপনি যেটা বলতেছেন এক্স্যাক্টলি ওটাই করতেছে। দেখেন এটা একটা প্লেন আঁকলাম, প্লেনের মধ্যে একটা প্রোফাইল আঁকছি, এই একটা প্লেনে, প্লেন ওয়ানে, আর হচ্ছে আরেকটা প্লেন যেটা ফ্রন্ট প্লেন নাম, তার মধ্যে আরেকটা প্রোফাইল আঁকবো আপনার কথা মতো, কিন্তু ওই সার্কেলটা আমি একটু বড় দিব। ঠিক আছে, একটু বড়ই দিতেছি, দেখেন এইভাবে বড় দিব। এটা কিন্তু কনিক্যাল শেপ হয়ে যাবে দেখেন। ইয়েস, এটা কিন্তু এখন মোস্ট আমি যদি ডেফিনেটলি। দেখতেছি, আমি প্রজেক্ট করতে পারতেছি আমার চোখ দিয়ে যে এটা একটা কনিক্যাল শেপ ডেফিনেটলি হবে। তাহলে আমার ইয়েস, যদি এখন আমি যদি এখানে দেখেন লফট সিলেক্ট করি, তাহলে আমার প্রোফাইল তো একটা সিলেক্টেড আছে, আর একটা প্রোফাইল যদি সিলেক্ট করি দেখেন আমার এটা হচ্ছে আপনার কনিক্যাল শেপ হয়ে গেছে। এটা এরকম, হ্যাঁ কনিক্যাল শেপ, দেখেন পারফেক্টলি কনিক্যাল শেপ। আমি এখানে কি ঘুরাইতেছি ভাই, এটা কি ঘুরতেছে দেখেন, ঘুরতেছে মানে ট্রানজিশনটা দেখেন, লাইন টু লাইন ট্রানজিশন হচ্ছে, স্ট্রেট এটা লাইন সেন্টার ট্রানজিশন। পয়েন্টে কিছু হয় না, এটা লাইন টু লাইন ট্রানজিশন হয়েছে। দেখেন যে এই লাইন থেকে যদি আপনি এই লাইন ট্রানজিশন করেন, ঠিক আছে, এই লাইন থেকে আপনি যদি এই লাইন ট্রানজিশন করেন,
আপনার শেপটা কাইন্ড অফ মানে ইউনিফর্মলি যাবে, কারণ আপনি এই লাইন থেকে এই লাইন স্ট্রেট লাইন, আমি যদি এখানে দেখি এভাবে একটা সাইড থেকে দেখি, ওয়েট আমি একটু আনতেছি জিনিসটা। হ্যাঁ, আমি যদি এখন দেখি জিনিসটা হচ্ছে লাইন টু লাইন, এই লাইন যে অবস্থা, এই লাইন কিন্তু আমি যদি স্ট্রেট লাইন এখানে আঁকতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম যে না সে হচ্ছে যে স্ট্রেট লাইন বরাবর জিনিসটা গেছে। কিন্তু আমি যদি এটাকে ঘুরাই, দেখেন জিনিসটা হবে যে আমি একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা অথবা আমার কাছে একটা কাইন্ড অফ কনিক্যাল শেপের একটা মনে করেন প্লাস্টিক বডি আছে, যেটা হচ্ছে যে মানে নরম বডি, এটা আমাকে এটা আমি মোচড় দিতে পারতেছি। আমি যদি এটাকে দেখেন ট্রানজিশনটার পয়েন্ট পয়েন্ট লাইন, অথবা আমি যদি এই যে এটাকে ঘুরাচ্ছি, দেখেন আমি ঘুরাইলে মানে কি, ঘুরাচ্ছি মানে আমি এটাকে মোচড়াচ্ছি, দেখেন মোচড় যদি দেয়, দেখেন এটা কিন্তু মোচড়াচ্ছে, শেপটা কিন্তু জি মোচড়াচ্ছে, অথবা রিঙ্কেল হচ্ছে, অথবা হচ্ছে টুইস্ট হচ্ছে, দেখেন ইয়েস, টুইস্ট হচ্ছে। দেখেন হইতে হইতে কি অবস্থা। এটা তো ওই যে টাইম, এটা তো ওই যে এনশিয়েন্ট ক্লক হয়ে গেছে লিটারালি, ওই যে বালু পড়ে না এক সাইড থেকে আরেক হ্যাঁ সাইড। হ্যাঁ হ্যাঁ, এনশিয়েন্ট ক্লক হচ্ছে, এখানে বাল রাখে আর এখানে হচ্ছে যে পড়তে থাকে। ঠিক আছে, টাইমার, বিষয় স্যান্ড বিষয়টা টাইমার। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম হয়েছে। তো আপনি যেটা চাচ্ছেন দেখেন ওটা এভাবে পাবেন, মানে আপনি একটা ছোট সার্কেল বড় সার্কেল টাইপের পাইপ দেখতে যাচ্ছেন, এটাকে আমি কিন্তু পাইপও দিতে পারি, বাট ওটার জন্য আমার এখানে আরো কিছু দেখাতে হবে, যেটা হচ্ছে যে আমি গাইড কার্ভ দিয়ে দেখাবো। ওকে, গাইড কার্ভ দিয়ে যদি দেখাই তাহলে হচ্ছে এরকম একটা আমি আমি এই শেপ এঁকেও ওরকম আপনার যে পাইপটা চাচ্ছেন, মনে করেন আপনি আমাকে বলছেন যে আমাকে হচ্ছে ভাইয়া ভাইয়া আপনি হচ্ছে যে এরকম মানে একটা পাইপ বানাই দেন যে আপনার ট্রানজিশনটা এভাবে হবে, বাট আমার সার্কেল ফার্স্ট এন্ডের সার্কেলটা সেকেন্ড এন্ডের সার্কেল থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই লোফট ফিচারটা ইউজ করে আপনার ওই যে পাইপটা ওটা আঁকতে হবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। সোয়েপ্ট জি নিয়ে এত কাহিনী নাই, আপনার বেসিক্যালি আপনার যদি 3D মডেল করতে হয় অথবা 3D প্রিন্ট করতে হয়, সোয়েপ্টের কাজ হচ্ছে মেইনলি পাইপ আঁকা, পাইপ টাইপ আঁকা। আপনি যেমন এখন সার্কুলার টাইপের পাইপ আমি এঁকে দেখাইছি, আমি জি। চাইলে আপনাকে এটা আরেকটা জিনিসও দেখাইতে পারি। সার্কুলার দেখাইছি কি, সার্কুলার ছাড়াও তো অন্য কিছু হইতে পারে, অন্য শেপ হইতে পারে না, পারে। ডেফিনেটলি হইতে পারে। ডাক্ট শেপ, যেরকম ডাক দেখাইছি, ডাক না দিলে আমি আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা শেপ দিচ্ছি। মনে করেন আমি হচ্ছে যে আমার মনের মাধুরী মিশিয়ে। আচ্ছা, একটা এখানে পিরামিড আঁকা যাবে? পিরামিড তো 3D অবজেক্ট, আপনি হ্যাঁ। পিরামিডের ইয়ে কি দেখবেন, আপনি পিরামিডের ক্রস সেকশন করলে কিন্তু ও 2D জিনিসটা দেখতে পারবেন। আর 2D তেও যদি দেখেন, আচ্ছা পিরামিড যদি আপনি আঁকতে চান, আপনি দেখেন আমি পিরামিড আঁকবো। জি প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখেন টপ প্লেন নিতেছি। আর পিরামিডের নিচে একটা অংশটা কি, একটা স্ট্রেট লাইন। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট লাইন না, নিচের থেকে উপরে ট্রানজিশনটা ও দেখতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচের থেকে উপরে ট্রানজিশনটা আমার দেখতে হবে। দেখেন, এটা হচ্ছে আমার সাপোজ এটা সার্কেল, আর আমি হচ্ছে যে এখন কোথায় কোন প্লেনে আছি, এটা এটা হচ্ছে আমার ফ্রন্ট প্লেন ছিল, সরি ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেনের থেকে একটু দূরে আমি হচ্ছে আরেকটা প্লেন নিচ্ছি। ওকে, আরেকটা প্লেন নেই, কোথায় আছে সে, আচ্ছা একটু 100 মিলিমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমার পিরামিড লাগবে তাই তো, পিরামিড। তো এটার জন্য হচ্ছে যে আমি প্লেনে স্কেচ নেই, কি করব জাস্ট হচ্ছে কিচ্ছু না, একটা পয়েন্ট নিব, এই সার্কেল এটা বরাবর একটা পয়েন্ট নিলাম, দ্যাটস ইট, এটাই আমার স্কেচ। একটা পয়েন্ট আর এটা হচ্ছে আমার একটা স্কেচ। এখন যদি আমি ফিচারে যাই, আমি লোফটার ইউজ করি, দেখেন স্কেচ, এটা একটা স্কেচ যেটা দিলাম, এটা একটা স্কেচ, পিরামিড হয়েছে না? ইয়েস হয়েছে। ডেফিনেটলি পিরামিড হয়েছে, অথবা কনিক্যাল শেপই এটা। এটা চাইলে আপনি ওই ড্রাফট দিয়েও করতে পারেন। ওকে, ড্রাফট দিয়ে ওই জিনিসটা কিভাবে আমি যদি একটা এক্স্যাক্টলি, দরজা আঁকতে চাই সামনে, একটা এন্ট্রান্স ডোর, সরি আমি যদি একটা সাইড প্লেন, একটা যে কোনো একটা সাইডে একটা দরজা আঁকতে চাই, তাহলে কিভাবে করব? কোথায় তো রাখবেন? এই যে আপনি যে এখন যে সাইডটাতে আছেন না, এখানে একটা হ্যাঁ, দরজা। এই পিরামিডের মধ্যে বলতেছো? জি। আচ্ছা, পিরামিডে দরজা রাখতে হলে তো আপনাকে এটাকে কাটতে হবে। আচ্ছা। কাটতে হবে মানে কি, আপনার দরজা কি, দরজার একটা ইয়ে থাকে না,
হ্যাঁ, দরজাটা মানে কি আমরা তো হ্যান্ডেলটাই বুঝতেছি যে একটা কাঠের রেক্ট্যাঙ্গুলার যে একটা কাঠের যে হ্যাঁ 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 বডি হ্যাঁ থাকে হ্যাঁ এক্স্যাক্টলি যে কোনো কাইন্ড অফ ডোর, সেটার জন্য তো আমার বাট মাঝখানে সার্কুলার ডোর, সেমি সার্কুলার ডোর। হ্যাঁ, তো আমার এখানে হচ্ছে আগে এখানে রেক্ট্যাঙ্গুলার একটা কাটিং দিতে হবে। কাটিং দিয়ে হচ্ছে যে আমার এখানে একটা আর্ক আঁকতে হবে উপরে। আর্ক না, আপনার হচ্ছে যে এখানে একটা প্লেন নিয়ে আমি প্লেনটা দেখাই কিভাবে নিবেন। আমি যদি এই লাইনটা নেই আবার এই লাইনটা নেই, মিড প্লেনের অপশন নাই। আচ্ছা, এটা বরাবর যাবে, এটা বরাবর কিছু একটা যাবে। হইতেছে না। আচ্ছা, এটা আমরা একটু চিন্তা করতে হবে, ঠিক আছে, ওই প্লেনটা নেওয়া। কারণ সলিড ওয়ার্কসে হচ্ছে যে কিছু ক্ষেত্রে যেমন এখানে কিন্তু হেলানো তল অথবা হচ্ছে যে একটা স্লোপ, এই স্লোপ বরাবর হচ্ছে যে আমার প্লেনটা দিতে হবে। তো জি সেটার ক্ষেত্রে আমার একটু মানে সবকিছু যদি ইনস্ট্যান্ট করতে পারি তাহলে সলিড মানে আপনার মডেলিং কোনো ব্যাপার না, আপনি চাইলে 5 মিনিটে রোবো রাখতে পারবো, কোনো ব্যাপার প্যারা নাই। কিন্তু আমাকে এখানে চিন্তা করতে হবে কিছু, আপনি আমাকে চিন্তায় ফালাই দিচ্ছেন অলরেডি। তো সরি ভাইয়া। এই ক্ষেত্রে হচ্ছে যে আমি এটা ডেফিনেটলি পারা যাবে, ঠিক আছে, বাট একটু রিসার্চ করতে হবে, আর রিসার্চের জন্য তো টাইম লাগে, আমার এখানে ক্লাসে তো টাইম নেই। তো আপনি যেটা বলতেছেন আমি, হ্যাঁ, এখানে একটা দরজা লাগবে, দরজার জন্য আপনার এখানে একটা হেলানো একটা প্লেন নিয়ে অথবা এই দুইটা যে লাইন দেখতেছেন এটার মাঝখানে গেছে এরকম একটা প্লেন নিয়ে আমার হচ্ছে যে এই দরজার স্কেচটা আঁকতে হবে। স্কেচ আঁকলে আপনার হচ্ছে আপনি যে একে দরজাটা তারপর এর চাচ্ছেন। উপর ইমপ্রিন্ট করতে হবে, এরকম কিছু একটা দেখাইছিলেন ক্লাসে। হ্যাঁ, 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 ওই যে সার্কুলার না কি জানি ওটা একটা দেখাইছিলেন, এরকম সামথিং কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি বুঝে আমার মাথায় খেয়াল আসতেছে না। আচ্ছা, কার্ভ যে ভুলে চলে পাইপটা গেছি। আমরা আঁকছি, কার্ভ যে পাইপটা আমরা এঁকেছি, হ্যাঁ, হ্যাঁ। এটার উপরে যে একটা সার্কুলার লাইন দিতে হবে না, এটা আমাদের দেওয়া হয় নাই। এই যে একটা ডিজাইনটা যে দেওয়া, মানে বুঝি নাই, স্পাইক। সরি, সরি। বুঝি আপনি নাই, আবার ওই একটু বলেন। গুগল, ভাই একটু গুগল ইমেজে যান, ওই যে অরিজিনাল পাইপের যে ইমেজটা গুগলের। পিরামিড আঁকলাম, তারপর কোথায় জানি যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ওই যে গুগল ইমেজে যান, আপনি পাইপের ওখানে যাবেন। আপনার কথা মানে অনেক লো শোনা যাচ্ছে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই গুগল ইমেজ আছে না পাইপের, কার্ভ হ্যাঁ, পাইপের, ওটাতে হ্যাঁ। একটু যান প্লিজ। আচ্ছা, গেলাম। এটা না, গুগল ইমেজ, গুগল ইমেজ। হুম, গেলাম। আচ্ছা, এই স্পাইক, এই যে এখানে যে কার্ভটা, এটা কিভাবে আঁকবো? এখানে যে একটা একটা সার্কুলার লাইন যে গেছে, এটা কিভাবে আঁকবো ওই পাইপটার কোনটা? উপর? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেটা বলছি, আপনি আমি তো দেখাইলাম আপনাকে। দেখেন, না, ওই আঁকাটা আঁকাটা। দেখেন আঁকাটা কিভাবে আঁকছি আমি। আপনি চাইলে এভাবে আঁকতে পারেন, যেটা আমি এখানে স্প্লাইন ইউজ করছি। স্প্লাইন, স্প্লাইন হুম। একটা নামের স্কেচ ফিচার আছে, দেখেন স্প্লাইন ইউজ হয়েছে। না, এটা তো ভিতরের ওই জিনিসটা আরেকটু স্মুথ ট্রানজিশন করার জন্য আপনি স্প্লাইনটা অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, হ্যাঁ, বাইরে যে একটা সার্কুলার লাইন আছে না, এখানে যে আপনার সার্কেল করে 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 যে যাচ্ছে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, হ্যাঁ। ওই লাইনটা আঁকার জন্য বলছি। এটার কথা বলতেছেন? না না ভাইয়া, আপনি একটু গুগল ইমেজে যান প্লিজ। বুঝি নাই। গুগল ইমেজে যান একটু প্লিজ। হ্যাঁ, আসলে এটা এখানে যে একটা সার্কেল পুরো বডিতে আছে না, একটা সার্কেল লাইন হয়ে যে ওয়ান এন্ড থেকে আরেকটা এন্ডে গেছে, এটা কিভাবে আঁকবো? মানে বডির উপর যে একটা সার্কেল লাইন আছে না, এক এন্ড থেকে আরেক এন্ডে যে এটা গেছে। যে মানে গ্রুপ ইয়েস এরিয়া গুলো। ইয়েস ইয়েস ইয়েস, এটা। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার কমপ্লেক্স জিনিস।
ঠিক আছে, এটা কিন্তু দেখেন এটা সারফেস বরাবর এই জিনিসটা গেছে, সারফেস বরাবর। ওকে, সো এটা কিন্তু একটা প্যাটার্নের মতো গেছে। জি। আর এটা ও আচ্ছা, ওই লিনিয়ার প্যাটার্ন এন্ড কার্ভ প্যাটার্ন যে ফিচার্স গুলো ছিল, এটা কার্ভ প্যাটার্ন দিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে একটা কার্ভ প্যাটার্ন দিয়ে যাবে। কার্ভ বলতে হচ্ছে আমি দুইটা প্যাটার্ন দেখাইছি, ঠিক আছে? আপনাদেরকে কি বলছি, দুইটা একটা প্যাটার্ন লিনিয়ার দেখাইছি। প্যাটার্ন, একটা কার্ভ প্যাটার্ন। একটা হচ্ছে যে লিনিয়ার প্যাটার্ন আর একটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সার্কুলার। আমি কিন্তু বাকি এগুলো দেখাই নাই। ওকে, আচ্ছা এগুলো আচ্ছা। কিন্তু দেখাই নাই। এত কিছু যদি দেখাই, এখানে দেখেন আরো আরো কিছু ইয়ে আছে আপনার। আমি যদি আপনাকে দেখাতে চাই, সব যদি দেখাই, দেখেন প্যাটার্নে যদি যাই, আমার প্রজেক্টই করা হবে না, প্রজেক্ট পসিবল না। দেখেন এখানে কি কি আছে, রিব আছে, স্কেল আছে, ডোম আছে, ফ্রিডম আছে, ডিফর্ম আছে, ইন্ডেক্স আছে, ফ্লেক্স আছে, ওয়াপ আছে। আমি আপনাদেরকে এতগুলো জিনিস দেখাই নাই, দেখাইছি যেগুলা আপনাদের কোর্সটা কি রোবোটিক্স না? জি রোবোটিক্স এর কম্পোনেন্ট আঁকতে আপনার যে যে ম্যাটেরিয়াল গুলো সবচেয়ে বেশি ইউজ হবে, জি। ওইগুলোই হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাইছি, আর কিছু না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, যেরকম এখানে থেকে প্লেন দেখাইছি, অ্যাক্সিস অথবা দেখাইছি, এগুলো তো ভাই দরকার নাই। হুম হুম আপনারা হুম। যদি মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হতে চান, দেন সবই মোটামুটি শিখতে হবে। ওকে, কিন্তু আপনারা যদি এই রোবোটিক্সে থাকতে চান, কারণ রোবোটিক্সের একটা শেপ থাকে, ঠিক আছে? ইয়েস। রোবোটিক্সের মধ্যে আপনার রোবোটিক হ্যান্ড বলেন, এগুলো কিন্তু এক্সট্রুড দিয়ে আঁকা আছে, অথবা আপনার হ্যান্ডের যে শেপটা, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার জাস্ট আমি যদি রোবোটিক হ্যান্ডের ইয়ে দেখি, রোবোটিক হ্যান্ড নিয়ে পড়েছিলেন, আমি হিউম্যানয়েড রোবট, এটা রোবট, এগুলো তো সবচেয়ে রিয়েলিস্টিক রোবট। ইয়েস। হিউম্যানয়েড রোবট 3D মডেল, দেখেন হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রেও আপনার হচ্ছে যে দেখেন এগুলা কিন্তু এক্সট্রুড না, এগুলা আরো কমপ্লেক্স। আমি বেশি কমপ্লেক্স দেখাইতেছি আপনাদেরকে। এত কমপ্লেক্স যদি দেখতে চান, মানে করতে চান, তাহলে আপনাদেরকে মাস্ট সারফেসিং শিখতে হবে। এটা কিন্তু হুম। অ্যাডভান্স লেভেলের। আমি আচ্ছা অ্যাডভান্স আচ্ছা। লেভেলে না নিয়ে আমাদের যে লেভেলটা আছে, হুম হুম। রোবোটিক সাপোজ, আর্ম। হ্যাঁ রোবোটিক আর্মই ধরি, আমাদের এর জন্য এটাই সবচেয়ে বেটার, রোবোটিক। আমরা যদি রোবোটিক আর্ম না বানাতে পারি, হিউম্যানয়েড তো বানানোর চিন্তা করতে হয়। চিন্তাও করতে পারবো না, হ্যাঁ। হ্যাঁ, তো দেখেন এগুলো কিন্তু পুরো এক্সট্রুডেড জিনিস, একদম এক্সট্রুডেড জিনিস, আর কিচ্ছু না। আপনারা এখানে যদি মডেলিংটা শিখে যান, এই যে জি আমি এখন রিপিটিটিভ ক্লাস নিতেছি, এগুলো জি। জাস্ট কিছু না, এক্সট্রুডের ক্লাস। এক্সট্রুড হইতেছে এক্সট্রুশন, এটাও ওয়ান কাইন্ড অফ এক্সট্রুশন, বাট ডিফারেন্ট প্রোফাইলের জন্য, ডিফারেন্ট শেপ ও প্রোফাইলের জন্য হচ্ছে যে এক্সট্রুশন, যেটাকে আমি লোফটেড বস বলি। আর সোয়েপটা হচ্ছে আমার কোনো একটা পাথ বরাবর যে এক্সট্রুশন হয়েছে, পাথ বরাবর। এক্সট্রুড বস হচ্ছে আমার পারফেক্টলি কোনো একটা লিনিয়ার লাইন বরাবর। ওকে, ঠিক আছে, লিনিয়ার লাইন বরাবর তো হচ্ছে যে এটা হচ্ছে একটা আহ, একটা লিনিয়ার ডাইরেকশন বরাবর জিনিসটা যাবে, আর কিছুটা। এটাও যদি দেখেন, একটা লিনিয়ার ডাইরেকশন বরাবর জিনিসটা গেছে, এখানে জাস্ট একটা স্কেচ করছে আর থিকনেসটা তার জন্য এক্সট্রুড করে দিচ্ছে, কিছুই না। আর এখানে যে প্যাটার্ন গুলো দিছে, এগুলো কাট করছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কাট করে আসছে। তো এক্সট্রুড বস আর এক্সট্রুড কাট এগুলো শিখলে, তারপর হচ্ছে সোয়েপ্ট বস, সোয়েপ্ট কাট, এগুলো শিখলে আপনার ওয়েল এনাফ আপনি হচ্ছে যে এই জিনিসগুলো আঁকতে পারবেন। যেমন এখানে দেখেন, এই যে জিনিসটা বানাইছে, এটা কিন্তু একটু কার্ভ বডি, কার্ভ বডি দেখতেছি। এগুলা কিন্তু দেখেন এখান থেকে এভাবে গেছে, এটা আপনি চাইলে লোফট দিয়েও বানাতে পারেন, অথবা আপনি যদি এটা এক্সট্রুড দিয়ে করেন, এক্সট্রুড দিয়েও করতে পারেন। বাট এই জিনিসটা যেটা দেখতেছেন, এটা কিন্তু আপনার এই যে এখানে গোল হয়ে গেছে, এটা কিন্তু আপনার আলাদা পার্ট, এটা কিন্তু রিভলভ দিয়ে করছে, ইজি জিনিস। অথবা এই যে বেসটা দেখতেছেন, যে বেসের উপর হচ্ছে যে এই রোবোটিক আর্মের লিঙ্কেজ দুইটা, লিঙ্কেজ 1 2 3 4, চারটা লিঙ্কেজ যে আছে যে বেসটার উপর, এই বেসটা বেসিক্যালি রিভলভ করছে, আর এখান দিয়ে জি। হচ্ছে একটা কাট করছে। ওকে, এটা হচ্ছে প্রজেক্টে দেখবেন এই উইকে যেটা আছে, প্রজেক্টে হচ্ছে রোবোটিক আচ্ছা আর্ম আচ্ছা। নিয়ে ফার্স্টে হচ্ছে বোঝানো হবে। ওকে, ফার্স্ট হচ্ছে হুম হুম। লিঙ্কেজ গুলো বোঝানো হবে, দেন প্রজেক্ট আপনাদেরকেই মেইনলি ট্রাই করতে হবে। যে আমি আচ্ছা হচ্ছে ঠিক যে আছে। আমি হচ্ছে যে গাইড করবো, আপনারা হচ্ছে এই উইকে যতটুকু পারেন প্র্যাকটিস করেন, আপনাদেরকে হচ্ছে যে প্রজেক্টে ট্রাই করতে হবে। আমি আচ্ছা। আপনারা যেখানে আটকাবেন ওখানে দেখাই দেবো, বাট
মানে ফ্রম স্ক্র্যাচ টু মানে এন্ডিং পয়েন্ট আমি এটাতে এই প্রজেক্টটা যদি দেখাই তাহলে আপনাদের প্রজেক্ট করা আর না করে কি কোথাও হয়ে যেতেছে বেসিক্যালি। তো এটাই আর কি। তো আমি আপনাদেরকে বুঝাই দিব যে কি কি ফিচার ইউজ করবেন, কিভাবে করতে পারেন, স্কেচটা কিভাবে গেছে, এগুলো হুম। নিয়ে হচ্ছে যে আমরাও ওই ক্লাসে গবেষণা করব অথবা রিসার্চ করে ফার্স্টের দিকে একটু প্ল্যান আউট করে তারপর হচ্ছে আমরা ডিরেক্ট এরকম ইয়েতে চলে যাব। তো আজকে আচ্ছা তো মোটামুটি আপনার হচ্ছে যে এটা কেন দেখাইছে আমি এখনো মনে করতে পারতেছি না, বাট এটা লোফট ফিচার ইউজ করছি। দেখেন একটা পয়েন্ট ইউজ করছি, পয়েন্ট থেকে আমার এটা ট্রানজিশনটা কোথায় হয়েছে, আমার এই হচ্ছে যে নিচের সার্কেলের সাথে এই নিচের যে ইয়েটা সেন্টার দেখতেছি, পয়েন্ট সার্কেল, নিচের যে একটা সার্কেল না, এটা হচ্ছে আমার ইয়ে সরি সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গল রেক্টেঙ্গল। রেক্টেঙ্গল রেক্টেঙ্গল ঠিক আছে। একটা পয়েন্ট থেকে দেখেন রেক্টেঙ্গল পর্যন্ত ট্রানজিশন হয়েছে। তাহলে কি আমার এখানে লোফটেডটা বুঝতেছি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে আমার প্রোফাইলের চেহারা বদলাবে, প্রোফাইলে কি বদলাবে, চেহারা অথবা শেপ চেহারা বদলাবে। বদলাবে। এটাই হচ্ছে আমার লোফটের কাজ। এই তো। আর হচ্ছে যে আমার মনে হয় আরেকটা ক্লাস বাকি আছে, ওইটাতে আমি হচ্ছে এক্সট্রুড কাটটা রিভলভ কাটটা দেখাবো। আর ফিলেট দেন প্যাটার্নের জিনিসটা, প্যাটার্নটা আপনাদের অনেক লাগবে, আপনারা যেখানে দেখেন জি। প্যাটার্ন আছে, ঠিক আছে, বিশেষ এই করে যে হচ্ছে অরিজিনাল পাইপটা যেটা দেখাচ্ছেন ওটার উপর তো একটা প্যাটার্ন আছে, সার্কুলার সরি। প্যাটার্ন। যে পাইপটা আমরা আঁকলাম হ্যাঁ এটার উপর তো একটা প্যাটার্ন আছে, সার্কুলার প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আমার একটা হচ্ছে ইয়া ডিপ ফাউন্ডেশনে একটা প্রজেক্ট করতে হয়েছিল, একটা হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি স্টেশন আছে না, ওটা জি। হচ্ছে আমার আমার লিথিয়াম আয়ন ব্যাটারি স্টেশন। তো ওটা হচ্ছে আমার ড্র করতেছিল। দেখেন আপনি যদি এখানে দেখেন এই জিনিসটা প্রপারলি আসছে না, এটা কিভাবে আঁকছি, এটা কিন্তু আপনার কানেক্টর, ব্যাটারির কানেক্টর। ওকে, ওকে, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাটারির কানেক্টর। তো এটা কিন্তু এক্সট্রুড করেই করছি। দেখেন এটা কিভাবে গেছে। এটাও যে একটা সার্কুলার প্রোফাইল থেকে এখানে আপনি ওই যে আম, কি বলে ওই যে ট্রানজিশনটা আপনি একে করেছেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো যেটা একটু আগে আমার আপনি দেখাচ্ছেন। ওয়্যার আঁকতে বলেন, পাইপ আঁকতে বলেন, আমার কিন্তু আলটিমেটলি এই সোয়েপ্ট ফিচারটা ইউজ করতেই হবে। জি। বুঝতে পারছি। ফার্স্টে তো আপনি একটা নর্মাল পাইপ আঁকছিলেন কিন্তু ওটা ট্রানজিশনটা মানে ওটা ইকুয়াল ইয়েতে যাচ্ছে বাট নট এক্স্যাক্টলি লাইক দ্য ইমেজ দ্যাট উই হ্যাড, তখন আপনি সুইফট বস দিয়ে ওটা এঁকে তারপর আপনি বেসিক্যালি ওটা 3D তে আমি নিয়ে জাস্ট আসছেন। স্কেচটাকে মডিফাই করছি। আমি আগে তো স্ট্রেট লাইন ইউজ করছি, এরপর স্প্লাইন ইউজ করছি। স্প্লাইন হলে আপনার পুরোটা লাইন। কার্ভ হিসেবে যাবে একদম। আপনি যদি ইলাস্ট্রেটর দেখেন, ইলাস্ট্রেটরের এখানে কিন্তু টুল আছে, তো এখানে স্প্লাইন আছে। আপনি কিন্তু কার্ভ শেপ দুনিয়াতে যা দেখেন এগুলো কিন্তু স্প্লাইনের খেলা। আচ্ছা, তো তাহলে রোবোটিক্সের মানে যে পার্টটা এটার জন্য মানে যেটা যেটা করা মানে যেটা যেটা সলিড আছে যতটুকু জানার দরকার সেটা আপনার আমাদের। কথা মানে একটু মানে ইয়ে হয়ে আসছে, ব্লক হয়ে আসতেছে। আপনি আচ্ছা, এখানে আজকে আজকে ইন্টারনেটটা খুবই বাজে, প্লাস হচ্ছে এখানে ফর সাম রিজন আমার ইয়ারফোনটাও আজকে খুব ম্যাল ফাংশন করছে। আচ্ছা, যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ রোবোটিক্সের জন্য সলিড ওয়ার্কসের যতটুকু জানার দরকার সেটা আমাদের জানলেই হবে, ওটা রপ্ত করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেটাই আপনাদের হচ্ছে যে যতটুকু জানা দরকার, কারণ এক্সট্রুড বসটা শিখলে ওটা দিয়ে যে আপনি কত রকম মডেল করতে পারেন এটা কিন্তু আপনাদের আয়ত্ত এখনো নাই, মানে এখনো কিন্তু আয়ত্ত না, আপনাদের ধারণা হয় নাই এখনো। কিন্তু ধারণা আপনারা যদি মডেল করতে থাকেন তাহলে বুঝবেন যে না, এই মডেলটা দিয়ে ভাই কত কিছু করা যায়, সরি এই ফিচারটা দিয়ে। ঠিক তেমনি হচ্ছে যে আপনাদেরকে যা যা শিখাইছি এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু ডিজাইন করা যায়। এমন না দুনিয়ার সবকিছু ডিজাইন করা যায়, কিন্তু অ্যাটলিস্ট এখন যে চোখের সামনে যেগুলো দেখতেছেন ইজিলি জি। করা যাবে। যেমন এখানে দেখেন ওয়্যারিংটা যেটা দিছে, এটাও কিন্তু আপনি চাইলে ওই যে আমি যে সোয়েপ্ট ফিচারটা দেখাইছি স্প্লাইন। ওটা দিয়ে স্প্লাইন কিন্তু, এটা দিয়ে কিন্তু এঁকে একটু দিয়ে। টুইস্ট হয়ে গেছে, এখানে কিন্তু অপশন আছে, টুইস্ট করা কিন্তু অপশন আছে। আমি যদি দেখাই, ওই কনিকালের সময় ওই যে ওখানে আপনি যে মোচড় দিলেন না ওটা দিয়ে তো আপনি ওই কাজটা করতে এখানে পারেন। কিন্তু টুইস্টার অপশন আছে, বাট আমি এত ডিপে যদি যাই আমার হচ্ছে যে মেইন জিনিস শেখানো হবে না। আপনাদেরকে আচ্ছা, হচ্ছে ঠিক আছে। প্রজেক্ট পর্যন্ত আমার হচ্ছে আনার দায়িত্ব। ঠিক আছে। দেখেন এখানে টুইস্ট ভ্যালু আছে, আপনি আপনি চাইলে টুইস্ট দিতে পারেন, টুইস্ট করতে পারেন। টুইস্ট করতেছে না, রেভলিউশন।
আচ্ছা পাইপটা ছোট দেখে মনে হয় টুইস্ট হইতেছে না। পাইপটা যদি বড় দিতাম, ঠিক আছে, তাহলে হয়তো বা আপনি এটা দেখতে পারতেন যে এটা কিভাবে টুইস্ট হয়। পাইপটা ছোট দেখে হইতেছে না। টুইস্ট ভ্যালু তো দিলাম। যাই হোক, আবার যদি এখানে একটা এঁকে দেখাই। স্ট্রেট পাইপ না, লম্বা করে দিচ্ছি। বুঝলাম না কাহিনী কি? আচ্ছা ভাইয়া সমস্যা নাই, এটা দরকার হলে অন্য আরেকদিন দেখবো। তাহলে ভাই আপনার সাথে আমি একটু তাহলে এখন রিক্যাপ করে ফেলি যে আজকে যেটা যেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা বেসিক্যালি দুইটা শেপ, ইদার একটা শ্যাফট বা আমরা একটা স্ফিয়ার আঁকলাম। সো আমরা তো ফার্স্টে এটা আঁকি, এটা তো একটা ইউনিফর্ম ফিচার থাকে তাই না, ভিতরে একটা মানে একটা সারফেস থাকে বা কম্পোনেন্ট থাকে। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমরা ফার্স্টে এটা করি, তো এটা তো আমরা একটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর রাউন্ড অ্যাবাউটে এটা ঘুরবে তাই না, যখন হ্যাঁ আমরা ক্রিয়েট করি। তো এখন যদি আমরা চাই যে ভিতরে সারফেসটা হলো থাকুক, তখন আমরা যে সেন্টার পয়েন্টটা থাকে, যে অ্যাক্সিসটা থাকে, সেটা আমরা বেসিক্যালি ট্রিম অফ করি। আর হচ্ছে ট্রিম এন্টিটিস দিয়ে আমরা, সরি, অফসেট এন্টিটিস দিয়ে আমরা একটা থিকনেস অ্যাপ্লাই করি। আর হ্যাঁ ওখানে আমরা এনক্লোজ স্পেসটা থাকে যে, সেটা আমরা এনশিওর করি ফর দ্য থিকনেস। তো আর হচ্ছে যে এখানে আমরা যে সেন্টার পয়েন্টটা থাকে যে অ্যাক্সিসে, সেটা আমরা কেটে দিই। তারপর আমরা ওখানে আমরা ওই যে কি বলে রিভলভ বক্সটা দিয়ে আমরা ওখানে ওই ডিজায়ার্ড মানে শেপটা আনি উইথ আ হলো ইনসাইড। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা ওটা খালি চোখে দেখতে পাই না, বাট যখন আমরা ক্রস সেকশনে দেখি তখন আমরা দেখতে পারি যে দের ইজ আ এমটি স্পেস ইনসাইড। এক্স্যাক্টলি। তারপর আমরা এখানে কনিক্যাল শেপটা দেখছি ড্রাফটের মেথডে। আর একটা হচ্ছে যে আমরা দুই রকম প্রোফাইল নিয়ে যখন একটা পাইপ বা কোনো অবজেক্ট কানেক্ট করার চেষ্টা করছি, তখনও আমরা এই জিনিসটা দেখেছি, যেটা কনিক্যাল হয়ে যায় অ্যাট ওয়ান পয়েন্ট। জি জি জি। আর এখানে আমরা পাইপের কয়েকটা দেখলাম, যে পাইপ আঁকাটা মানে পাইপ তো একটা তো হচ্ছে সার্কেলের মানে সার্কুলার প্রোফাইলের অ্যাবাউট ওই প্রোফাইলের হয়ে পাইপটা চলে যায়। একটা হচ্ছে আমরা যদি কাস্টমাইজ পাইপ আঁকতে চাই, তখন আমরা এখানে অন্য স্প্লাইন বা অন্যান্য ফিচার আছে, সেটা দিয়ে আমরা আরো অ্যাকুরেট ওয়েতে আঁকতে পারি। তারপর আমরা আবার এরকমও পাইপের এক্সপেরিমেন্ট করেছি যেটাতে দুইটা এন্ডে দুই রকম ডায়ামিটার। হ্যাঁ হ্যাঁ দুই রকম সেই থাকে। সো ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এখানে থাকুক। সো নেক্সট ক্লাসে আপনি ওই যে প্যাটার্ন আর অন্যান্য জিনিসগুলো দেখাবেন আর কি, তাহলে আমাদের একটা থরো রিভিশন হয়ে গেল। আর